আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, ला नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाहु मा फी ला नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफुर रहीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকল একবার মুহাম্মদের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, একবার বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার, মুহাম্মদের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈমানে আওয়াজে অন্তঃস্থল থেকে একবার বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। অধ্যক্ষের আয়োজিত বন্ধু কল্যাণ ইসলামী যুব সংঘের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় 2 দিন ব্যাপী 10তম আজিমুস-শান ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি হিসেবে আছেন বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নুরানি ইমানি তাকরীর পেশ করেছেন অত্র সাতক্ষীরার কালীগঞ্জ থানার প্রসিদ্ধ প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া কাদরিয়া তাহিরিয়া আলিয়া মালসার সম্মানিত সুপার এবং খাতুন জান্নাত জামে মসজিদের খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা মুহাদ্দিস হযরত মাওলানা জনাব আব্দুল আজিজ আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট অত্র বন্ধু কল্যাণ ইসলামী যুব সংঘের সকল সদস্যবৃন্দ, অত্র এলাকার ওলামায়ে আহলে সুন্নাত এবং সাবেক চেয়ারম্যান মহোদয় সহ আজকের মাহফিলের মেহমানে খুসুসি, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন?
আল্লাহ পাক আমাদের সবার হাজিরকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি যারা আমাকে আজকের এই মাহফিলে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে মোলাকাতের ব্যবস্থা করেছেন। বিশেষ করে এলাকার প্রবাসী ভাইয়েরা হয়তোবা ইন্টারনেটের মাধ্যমে প্রবাস থেকে আজকের এই মাহফিল দেখছেন, আমি তাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি যারা পরিশ্রম করে কষ্টের উপার্জিত অর্থ আপনার এই মাহফিলের জন্য প্রেরণ করেছেন, কোরআন সুন্নাহর বাণীগুলি এলাকার মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনাদের সকলের এই খেদমতকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি ভূমিকা লম্বা করবো না, যেহেতু আমাকে আবার ঢাকা ফিরতে হবে। আমি পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে মুক্তাসর সময়ের মধ্যে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে কালেমায়ে হক বলার, সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এখানে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি হুজুরের আলোচনা শুনেছি। আল্লাহ পাক হুজুরের হায়াতে, এলেমে, আমলের মধ্যে যেন অপূর্ণ বরকত দান করে, সবাই বলেন আমিন। এবং মঞ্চে আমাদের কাছে একটা রত্ন, আপনাদের এলাকার একটি সম্পদ বসে আছে। আমার বাম পাশেই হুজুরের সাহেবজাদা আব্দুর রহমান। আমি একটি সুসংবাদ আপনাদেরকে শোনাই, সেটি হচ্ছে আব্দুর রহমান সে কিছুদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পেয়েছে এবং সে কিছুদিনের মধ্যেই উচ্চশিক্ষা অর্জন করার জন্য মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এবং আমার বিশ্বাস সে আপনাদের এলাকা নয়, গোটা সাতক্ষীরা নয়, এক সময় গোটা বাংলাদেশের সুনাম বয়ে আনবে। এবং আজকে আমাকে যেভাবে আপনারা প্রধান আকর্ষণ হিসেবে দাওয়াত করে সম্মানিত করেছেন, এই চেয়ারে বসিয়েছেন, আল্লাহ পাক আব্দুর রহমানকে যেন আরো উচ্চ আসীন আসীন করে, সবাই বলেন আমিন। তো যাই হোক, প্যারা হাজারিন, আমি পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের চিন্তায় সবসময় চিন্তিত থাকেন, তোমাদের কষ্ট যাকে চিন্তিত করে ফেলে, এবং তিনি মুমিনদের প্রতি বড় দয়াবান। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে বললেন যে আমি তোমাদের ভিতর থেকে ওনাকে বেছে নিয়েছি, তোমাদের ভিতর থেকে উনি আগমন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশার বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, নবীজিকে আল্লাহ পাক বাশারিয়াত এবং নুরানিয়াত উভয়টি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী হচ্ছে নূরি বাশার। আমাদের মধ্যে আর নবীর মধ্যে কি কি পার্থক্য আছে হুজুর যথেষ্ট বলেছেন, আমি সেদিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, তোমাদের ভিতর থেকে আমি তোমাদের কাছে এমন একজন রাসূলকে পাঠিয়েছি যিনি তোমাদের চিন্তায় চিন্তিত থাকেন। তারপরে বোঝা গেল এই কথার দ্বারা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ আছে, অনুভূতি আছে, কষ্ট আছে, রাগ আছে, ক্ষোভ আছে। একটা মানবীয় যে সমস্ত গুণাবলী একজন মানুষের মধ্যে থাকার দরকার, আমার রাসূলের মধ্যে মানবীয় গুণাবলী আছে, কিন্তু আমার রাসূলের মানবীয় গুণাবলী এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যারা বলেন না সুবহানাল্লাহ। যার কারণে আমার নবী যা বলেছেন এটাও আমাদের সুন্নাত, আমার নবী যা করেছেন এটাও আমাদের জন্য সুন্নাত, আমার নবীর সামনে ঘটে গেছে, আমার নবী এটাকে অনুমোদন করেছেন, এটাও আমাদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমরা অনুসরণ করব একমাত্র আমার নবীকে। বলেন অনুসরণ করব কাকে? আমার। আবার কেউ যেন এটা মনে না করে আমরা নবীকে কেমন অনুসরণ করব, নবীর মতো কেউ হতে পারবো না, এটা সত্য। কিন্তু এটা যেন কেউ মনে না করে যে নবী তো জিন ছিলেন, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, এই জন্য নবী পেরেছেন, আমি কেন পারবো, আমি কেমনে পারবো, এই কথা যেন কেউ বলতে না পারে। নবী তো ফেরেশতা ছিলেন, আমি কেমনে পারবো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কাররামনা বনি আদম, ফেরেশতার মর্যাদা চাইতে বনি আদমের মর্যাদা বেশি। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানের মধ্যে মুমিন যারা, কদ আফলাহাল মুমিনুন, তাদের সম্মান বেশি। বলে না তাদের সম্মান বেশি, তারা কামিয়াব হয়েছে।
আর সমস্ত মুমিনের চাইতে নবী রাসূলের মর্যাদা বেশি। বলে না, নবী রাসূলের মর্যাদা, আবার নবীর চাইতে রাসূলদের মর্যাদা বেশি। আবার রাসূলদের মধ্যে উলুল আযম আছেন 5 জন, তাদের মর্যাদা বেশি। আর উলুল আযমের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম বাবা, আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু আমাকে আর আপনাকে দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ পাক সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আমরা মিলাদুন নবী করব কি করব না এটা নিয়ে বাহাস করি। আরে মিলাদুন নবী করবেন কি করবেন না এটা নিয়ে বাহাস করার কি আছে? কারণ আপনার সন্তান হয়েছে, খুশি আপনি হবেন, আপনার প্রতিবেশী হবে না। আপনার প্রতিবেশী আপনার চেয়ে বেশি খুশি হবে? নিজের সন্তান হইলে নিজে যতটুকু খুশি হয়, বাইরের মানুষ এতটুকু খুশি হয় না। তো নবী যান মিলাদুন নবী করবে সে, যে নবীকে আপন মনে করে মিলাদুন নবী তার জন্য, যে নবীকে আপন মনে করে না তার জন্য মিলাদুন নবী নাই। কথা বলে ঠিক কিনা? কারণ মহাব্বত বাবা জোর করে হয় না, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। বলে আমরা কোরআন হাদিস খুঁজে মিলাদুন নবী পাই না। আরে আমরা তো যেখানে খুঁজে সেখানেই পাই, তুমি পাও না কেন? কারণ তোমার নসিবে নাই। কিছু জিনিস নসিবে থাকতে হয় বাবা। আবু লাহাব নবীকে দেখেছে, আবু জেহেল দেখেছে, উতবা সাইবা দেখেছে, ঈমান এনেছে? আপনি আমি দেখেছি? দেখি নাই, তারপর আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন না? একদল দেখার পর ঈমান আনে নাই, আরেক দল না দেখার পর ঈমান এনে ফেলেছে। আর আমার নবী 1400 বছর আগে আমাদের কথা সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমরা তো ছিলামই না, তো নবী আলোচনা করলেন কেমনে? আর আমরা না হয় ছিলাম না, কিন্তু নবী তো জানে আমরা আসবো। সুবহানাল্লাহ বলেন না? তো নবী যদি নবী হয়ে উম্মতের আলোচনা করতে পারে সাহাবায়ে কেরামের সাথে, আমরা কেন নবীর আলোচনা করব না? কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নবী কি বলতেছেন শুনেন। নবীজি ইরশাদ করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কি? নবী বললেন আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা, বলো তো সৃষ্টি জগতের মধ্যে কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যের ঈমান? সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বললেন আল মালাইকা। ইয়া রাসূলুল্লাহ হুজুর ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যের ঈমান। নবীজি বললেন ওয়া মা লাকুম লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম, আরে তারা তো সব সময় আল্লাহর সামনেই থাকেন, আল্লাহর তাজাল্লি দেখেন, আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তো তারা যদি ঈমান না আনে কে ঈমান আনবে? তোমাদের উত্তর হয় নাই। এরপর আমাদের বললেন আবার বলো তো সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? তখন সাহাবায়ে কেরাম বললেন ফান্নাবিয়ুন, ইয়া রাসূলুল্লাহ তাআলা নবী এবং রাসূলগণ। নবীজি ইরশাদ করলেন ওয়া মা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, আর নবীগণ যদি ঈমান না আনে কে ঈমান আনবে? কারণ নবীগণের উপর তো আল্লাহ ডাইরেক্ট ওহী নাযিল করে, নবীগণ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন নবীদের। তো নবীরা যদি ঈমান না আনে কে ঈমান আনবে? হয় নাই তোমাদের উত্তর। সাহাবায়ে কেরামকে আমার নবী আবার বললেন, সাহাবায়ে কেরাম বললেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাইলে মনে হয় আমরা আপনার সাহাবী যারা আছি আমরাই সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? তো নবী এমন আশ্চর্যের প্রশ্ন করতে, সাহাবায়ে কেরামকে এই প্রশ্ন জীবনে শুনি নাই। এখন একবার দুইবার ভুল উত্তর দিয়েছে, এবার আর ভুল করা যাবে না। বলে হুজুর তাইলে মনে হয় আমাদের ঈমানটাই সবচেয়ে আশ্চর্যের ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়া মা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, আর তোমাদের সামনে আমি উপস্থিত থাকার পরেও তোমরা দেখতেছো আমি নবী আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। তোমরা দেখতেছো আমার কাছে পাথর কালেমা পড়তেছে, গাছ সেজদা দিচ্ছে, উট সেজদা দিচ্ছে, আমাকে মেঘ ছায়া দিচ্ছে, আমি আঙ্গুলে ইশারা করতে দেরি, ডুমন্ত সূর্য আবার আগের জায়গায় ফেরত চলে আসছে। আল্লাহ পাক আমার আঙ্গুলের ভিতর থেকে 12টা ঝর্ণা নহর বের করে দিয়েছে। আমি নবীর এত মুজিজা দেখার পরেও তোমরা যদি ঈমান না আনো আর কে ঈমান আনবে? সুবহানাল্লাহ বলেন না? নবীজি বললেন তোমাদের উত্তর হয় নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর
আমরা আর বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আপনি একটু বলে দেন, প্রশ্ন যেটা আপনি করেছেন উত্তর আপনার জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে, সৃষ্টির মধ্যে সবচাইতে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? হুজুর আপনি বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না আ'জাবাল খালকি ঈমানা লা কওমুন ইয়াকুনুনা মিন বা'দিকুম ইয়াজিদুনা সুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। আমার নবী ইরশাদ করলেন, আমার কাছে তাদের ঈমানটা বড় আশ্চর্যের মনে হয় যারা এখনো দুনিয়াতে আসে নাই। তোমাদের উপরে তারা দুনিয়াতে আসবে, আমি নবীকে দেখে নাই, শুধুমাত্র কিতাবের মধ্যে আমি নবীর নাম শোনার সাথে সাথে আমার দিওয়ানা হয়ে আমার উপরে ঈমান আনবে। আমরা কেন সেই নবীর মিলাদ করবো না যে নবী 1400 বছর আগে আমাদের আলোচনা করেছে? কথা বলেন না, ঠিক কিনা? নবী যে ইরশাদ করেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, ও আমার সাহাবীরা তোমাদেরকে মোবারকবাদ দিচ্ছি কারণ তোমরা আমার প্রতি ঈমান এনেছো। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, আমি তোমাদেরকে জানিয়ে যাই তাদের কাছে আমার মোবারকবাদ পৌঁছিয়ে দিও। তোমাদেরকে মোবারকবাদ দিয়েছি একবার, আর তাদেরকে মোবারকবাদ দিলাম 7 বার 7 বার, কারণ তারা এখনো দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসার পরে আমি নবীর উপরে যারা ঈমান আনবে তাদেরকে আমি নবী 7 বার মোবারকবাদ দিলাম। সাহাবীদেরকে দিয়েছে কয়বার আর আমাদেরকে দিয়েছে কয়বার? নবীর মোবারকবাদ পেয়ে খুশি না বেজার? কে কে খুশিটা হাত তুলে বলেন তো। আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বাবা আমার একটা সিস্টেম আছে, আমি কিন্তু একা একা পড়ি না, সবাইকে নিয়ে পড়ি, কারণ আমি অনেক দূর থেকে জার্নি করে আসছি। তো আমি একা একা পড়বো, আপনার চুপ করে থাকবেন, এটা হবে না, এই ফাঁকিবাজি চলবে না। আমি অর্ধেক, আপনার অর্ধেক, ঠিক আছে তো? সবাই মিলে দিলে জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসে তো ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে। জনে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা আফসোস করতেছি যে আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, কিন্তু বাবা আফসোস করার কিছু নাই, এখন আমার নবীর যুগ চলতেছে, কারণ নবীর যুগ এখনো শেষ, এখন শেষ হয়েছে নি। নবীর যুগ কতদিন চলবে? যতদিন কিয়ামত হবে না, এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী থাকবে সবার সেরা। যারা বলেন না সুবহানাল্লাহ। হুজুর কিছুটা আলোচনা করেছেন, আমরা এই জন্য ওই দিকে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে আমার নবীর মর্যাদা কত উপরে, এটা তো হুজুর বলেছেন। আমাদের মর্যাদা কি শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর উম্মত পর্যন্ত জান্নাতীদের কাতার হবে কত কাতার? 120 কাতার। 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমি নবীর উম্মতরা।
আর বাদ বাকি 1,24,000 মতান্তরে 2,34,000 নবী এবং রাসূলের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার, আর শুধুমাত্র উম্মতে মুহাম্মদের কাতার হবে 80 কাতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুন, আমরা দুনিয়াতে সর্বশেষ আবার সর্বপ্রথম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা সর্বশেষ আবার সর্বপ্রথম, বিষয়টা কি? নবীজি বললেন, দুনিয়াতে আসার সিরিয়ালে আমরা সর্বপ্রথম, জান্নাতে যাওয়ার সিরিয়ালে সবার আগে যাব। অথচ দুনিয়ার নিয়ম, আগে আসলে আগে পাবেন। আগে আসছে আদম ইসলামের উম্মত, এরপরে নূহ আলাইহিস সালামের উম্মত, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এরপরে মূসা আলাইহিস সালামের উম্মত, এরপরে ঈসা আলাইহিস সালামের উম্মত। এই হিসাবে না হাশরের ময়দানে বিচার হওয়ার কথা, কিন্তু আমার নবী বলেন না, বিচার হবে সবার আগে আমার উম্মতের। আল্লাহ পাক সমস্ত নবীর উম্মতকে বলবে, তোমরা লাইনে দাঁড়ায় থাকো, আগে আমার বন্ধুর উম্মতের হিসাব হবে, তারপরে তোমাদের হিসাব হবে। বাবা, আমাদের মর্যাদা কি আমাদের কারণে না নবীর কারণে? বলে না কার কারণে? যেই নবীর কারণে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, ওই নবীর মিলাদ করবো না কার মিলাদ করবো? কথা বলেন না, ঠিক কিনা? আমরা নবীর উম্মত, ওই নবীর মিলাদে খুশি হলে কতটুকু পুরস্কার আল্লাহ দিবেন এটা রাখেন। নবীর দুশমন নবীর মিলাদে খুশি আল্লাহ পাক কিভাবে পুরস্কার দেন? সহিহ বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার ভাই আবু লাহাবকে। আবু লাহাব তো নবীজির চাচা ছিল, কিন্তু সে ছিল বেঈমান। সে কি ছিল? বেঈমান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আবু লাহাব তুমি কবরে কি অবস্থায় আছো? আবু লাহাব বললেন, আমি বড় আযাবের মধ্যে আছি, বড় কঠিন আযাবের মধ্যে আছি। আল্লাহ পাক আমার বিরুদ্ধে কোরআনের মধ্যে সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও। বড় কষ্টে যন্ত্রণার মধ্যে আছি। তবে যখন সোমবার দিন আসে, আমার হাতের শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে একটা পানি আসে, আর এই পানিটা যখন আমি চুষি, আমার সারা এক সপ্তাহ আযাব আমার কাছে হালকা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা অনেকে বলতে পারেন, হুজুর কথা তো এটা স্বপ্নের কথা বলতে, স্বপ্ন কি দলিল নাকি? আমার আপনার স্বপ্ন দলিল নয়, কিন্তু আসাহাল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব, এটার নাম হচ্ছে সহিহ বুখারী। বলেন এই কিতাবের নাম কি? সহিহ বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে 6 লক্ষ হাদিস আছে সনদ সহকারে। 6 থেকে 8 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী। ইনি বলেন 8 লক্ষ হাদিস থেকে আমি 1 লক্ষ হাদিস বাছাই করেছি বুখারী শরীফে লেখার জন্য। সেই বুখারী শরীফ লেখার জন্য লিখতে গিয়ে যখন আমি দেখলাম 1 লক্ষ হাদিস, এটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য বাদ দিতে 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 সহিহ বুখারীর মধ্যে উনি হাদিস লিপিবদ্ধ করেছেন 7 থেকে 8,000। সুবহানাল্লাহ বলেন। 8 লক্ষ হাদিস থেকে 8,000 নামিয়ে এনেছেন। তার মানে ওই 8 লক্ষ হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হচ্ছে এইগুলি, ঠিক কিনা বলেন? যেই হাদিসটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যেটা স্বপ্ন হতে পারে, কিন্তু স্বপ্ন হলেও এটা নবীজির চাচা জানের স্বপ্ন, এটা যেমন তেমন কথা না, নবীর চাচা জানের স্বপ্ন, এটা সত্যি বিদায় উনি এই হাদিসটাকে সহিহ বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেছেন। কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা, এখন সোমবার দিন কেন ওনার আঙ্গুলের মাথার মধ্যে পানি আসে? কারণ আমার নবী যখন আগমন করেছেন, ওই বছর মক্কার মানুষ বলে এত বেশি ফলন আল্লাহ পাক এই বছরের মধ্যে ফলাইছে, আমরা ফসল তুলতে তুলতে ঘর ভরপুর হয়ে গেছে, ফসল রাখার জায়গা হয় না। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ রহমাতুল্লাহ আলামিন আসতেছে। তো কে আসতেছে? রহমাতুল্লাহ। আজকে এই মাহফিল সাজিয়েছেন, এতগুলি মানুষ আসবে। আবার আমার ভাই বাসার মধ্যে বলতেছেন যে 2 জন প্রবাসী ভাই আছে, একজন সৌদি আরব থাকে, আরেকজন কোথায় থাকে, বলতেছে ঢাকা থেকে হুজুর যখন আসবে, এই 3 জন তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আব্দুল্লাহ, ইবাদুল্লাহ উস্তাকার, বলতেছে হুজুর যখন ঢাকা থেকে আসবে তো স্টেজটা একটু সাজাইলে কেমন হয়। সুন্দর করে যে স্টেজটা সাজাইছে, কেন? মেহমান আসবে। তো মেহমান আসলে যদি আমার ভাইরা এই সুন্দর স্টেজ সাজাইতে পারে, আল্লাহ পাক তার সবচেয়ে প্রিয় মাহবুবকে পাঠাবেন। আল্লাহ এই জন্য দুনিয়াকে সাজিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। কেমন করে সাজিয়েছেন? ওই বছরে এমন ফলন হয়েছে,
মক্কার মানুষ বলে এত বেশি ফলন আমরা কোনোদিন ঘরে তুলি নাই, এত বেশি ফসল হয় নাই কোনোদিন। আর গবাদি পশুগুলির পেটগুলি ভরপুর হয়ে গেছে, একদম তারা সুস্থ সবল হয়ে গেছে। আর যত গাভী ছিল, বকরি ছাগল ছিল, এদের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এত বরকত আল্লাহ রেখেছেন। আর মক্কার মধ্যে আপনারা জানেন, প্রত্যেক মা তারা ভয় থাকতেন, না জানি আমার পেটের মধ্যে কন্যা সন্তান হয়, যদি কন্যা হয় আমার স্বামী তো আমার এই নবজাত কন্যাকে হত্যা করবে। তারা জীবন্ত কন্যা হত্যা করে ফেলতো। ওই সমস্ত জালেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে বছর আমার মাহবুব দুনিয়াতে আসবে, ওই বছর যেন কোনো মার বুক খালি না হয়, কোনো ঘরের মধ্যে যেন আহাজারি না হয়। এই জন্য ওই বছর আল্লাহ কারো ঘরে ছেলে কন্যা সন্তান দেয় নাই, সবার ঘরে ছেলে সন্তান দিয়েছে, যেন সবাই খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি যখন আগমন করলেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, মা আমিনার ঘরে আলোকিত করে গোটা বিশ্বকে আল্লাহ পাকের দয়ায় ভরপুর করে দেওয়ার জন্য যে নবী আগমন করলেন। তো নবীর আগমনের কথাটা আবু লাহাবের একজন দাসীবাদী ছিল, যার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবার দৌড় দিয়ে গিয়ে আবু লাহাবকে বলে, আবু লাহাব তোমার জন্য সুসংবাদ, কারণ তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা এতিম পুত্র মুহাম্মদের জন্ম হয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব নিজের ভাতিজা জন্মগ্রহণ করেছে, এই খুশিতে, নবীর আগমনের খুশিতে না ভাতিজা? বলে না কিসের? ভাতিজা। ভাতিজার আগমনের খুশিতে, কারণ সে তো আর ঈমান আনে নাই। ভাতিজা এসেছে, এই খুশিতে আবু লাহাব এইভাবে আঙ্গুল তাক করে বলেছেন, এই সুয়াইবা, আমাকে আমার ভাতিজার আগমনের খুশির সংবাদ তুমি দিয়েছো, এই জন্য যাও, আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো ভাতিজার আগমনের খুশিতে দাসী আজাদ করার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে এই নিয়ামত দিয়েছে। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাওয়াইলিল ফতোয়ার মধ্যে এই কবিতাটা নকল করেছেন। নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা কানা হাযা কাফিরান জাআ দামুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুহাল্লাদা আতা আন্নাহু ফিল ইয়াউমিল ইসনাই দাইমান ইউখাফফাফু আনহু বিসসুরুর বিআহমাদা ফাবাযান নবী আব্দুল্লাযী আশা উমরাহু বিআহমাদা মাসউদান ওয়া মাতা মুওয়াহিদা। আরেকটা কাট্টা কাফের আবু লাহাব ভাতিজার আগমনে খুশি হয়ে দাসী আজাদ করার কারণে আল্লাহ পাক যদি কবরের মধ্যে নিয়ামত দিতে পারে, তাহলে যেই ব্যক্তি নবীর উম্মত হয়ে নবীর আগমনে খুশি হবে এবং সারা জীবন নবীর উপরে ঈমান এনে ঈমান ইন্তেকাল করবে, আবু লাহাবকে যদি আল্লাহ কবরে নিয়ামত দেয়, ওই উম্মতের জন্য না জানি কত বড় নিয়ামত থাকবে। বাবা, নবীর আগমনে সবাই খুশি, বেজার শুধুমাত্র মিস্টার ইবলিস। বলেন বেজার কে? মিস্টার। তাহলে 12 রবিউল আউয়াল আসলে, মিলাদুন নবীর মাস আসলে, মিলাদুন নবীর মাহফিলের কথা শুনলে যারা বেজার হবে, বুঝতে হবে এরা ইবলিসের বংশধর। প্রিয় হাজরিন, আমার কথা হচ্ছে বাবা, আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি, কিন্তু আমাকে বলেন জন্ম আগে না কর্ম আগে? কর্ম আগে না জন্ম আগে? জন্ম আগে। তো জন্মের আলোচনা না করে তোমরা কর্মের কথা কেমনে বলো? আমরা জন্ম মানি, আমরা কর্ম মানি। বলেন আমরা জন্ম মানি, কর্ম মানি। তবে তোমরা সিরাতুন নবী করো, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমাদের প্রশ্ন জাগে তোমরা শুধু নবীজির 23 বছর জিন্দেগির আলোচনা কেন করো? আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, তখন থেকে শুরু করে আমার নবী যে দুনিয়াতে আগমন করছেন, ওই দিন থেকে আমার নবী নবী নন, বরং যখন আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি করেন তখন আমার নবী নবী ছিলেন। কথা বলেন না ঠিক কিনা? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানা দরকার, তারা কেন শুধুমাত্র 23 বছরের কথা বলে, আগের 40 বছরের কথা কেন বলে না? কারণ তাদের আকীদা বিশ্বাস হচ্ছে 63 বছরের জিন্দেগি, 23 বছর জিন্দেগি শুধুমাত্র আমরা অনুসরণ করব, 40 বছর পর্যন্ত আমার নবী যা করেছেন আমরা এগুলি আলোচনা করব, অনুসরণ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না? তো নবী আলোচনা অনুসরণ কি শুধুমাত্র আমরা 23 বছর করবো না 63 বছর পুরো জিন্দেগি? বলেন না কয় বছর? 63 বছর। এরা আমার নবীকে মনে করে নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, আর নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন।
সুবহানাল্লাহ বলেন না। নবী কি করেছে? নবুয়ত প্রকাশ করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন সূরা মারিয়ামের মধ্যে, হযরত মা মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছেন, সন্তানের বয়স মাত্র 4 দিন। এখন এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে এই সন্তানের বাবাকে, তোমার স্বামীকে, তোমার বাবা ইমরান তো অনেক ভালো মানুষ ছিল, আর তুমি তার কন্যা হয়ে এটা কি কাজ করলা? এই সন্তান কোত্থেকে পয়দা করেছো? হযরত মা মরিয়মের উপরে তারা তহমত দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক বলেন, মরিয়ম তুমি ভয় পাও না, তোমার আঙ্গুলটা একটু তোমার বাচ্চা এই ঈসার দিকে একটু করে দাও। ঈসা আলাইহিস সালামের জন্মের মাত্র 4 দিনের মাথায় এই ঘটনা। জন্মের 4 দিনের দিন এই শিশু সন্তান ঈসা আলাইহিস সালাম একদম নওজোয়ানের মতো দাঁড়িয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এই মানুষরা শোনো, তোমরা আমার মাকে উল্টা সিধা কথাবার্তা বলিও না, কারণ আমি হচ্ছি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব সহকারে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী। বলেন, ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে। এখন একটা খ্রিস্টান এসে যদি আপনাকে বলে, আচ্ছা বলো তো, তোমাদের কোরআন বলে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী, আর তোমাদের মোল্লা মৌলবীরা বলে তোমাদের নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে নাকি উনি নবী ছিলেন না। এখন বলো যে তোমাদের কোরআন মোতাবেক আর তোমাদের মোল্লাদের কথা মোতাবেক তা আগে যিনি নবী হয়েছেন তার মর্যাদা বেশি, নাকি 40 বছর বয়সে যিনি নবী হয়েছেন তার মর্যাদা বেশি? এখন তো ওই যুক্তি মোতাবেক ওই খ্রিস্টানদের কথা মেনে নিতে হবে। না 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 না, খ্রিস্টানদের কথা আমরা কেন মেনে নেব? আমার নবী তো 40 বছর বয়সের নবী না। ওর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজিবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন? আমার নবী ইরশাদ করেছেন, কুনতুন নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তো তখনও নবী ছিলাম যখন আদমের রূহ এবং শরীর আলাদা ছিল। জোরে বলেন জিন্দাবাদ। আমি তখনও নবী ছিলাম। তাহলে হুজুর শেষে আসলেন কেন? শেষে আসার একটা হিকমত আছে, আমি আপনাদেরকে শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। আজকের মাহফিলের প্রধান অতিথি উনি কি আগে এসেছেন না পরে এসেছেন? প্রত্যেক মাহফিলের প্রধান অতিথি আগে আসে না পরে আসে? পরে আসার কারণটা কি? আগে আসেন নাই কেন? কারণ এটা হচ্ছে ওনার প্রটোকল। যিনি প্রধান অতিথি হন ইনি যদি আগে চলে আসেন তাহলে মানুষজন থাকবে না, খালি মাঠে উনি কি ওয়াজ করবেন? এই জন্য আগে বিশেষ অতিথি এসেছে, প্রধান আলোচক এসেছে, তারপরে প্রধান অতিথি এসেছে, মাহফিল সেজে গেছে, কায়নাত সেজে গেছে। আল্লাহ পাক বলে, মাহবুব আপনি কায়নাতের প্রধান অতিথি, আপনার জন্য আমি আগে আল্লাহ আদমকে পাঠাবো মাঠ সাজানোর জন্য, সে মাঠ সাজাবে। তারপরে নূহকে পাঠাবো, সে মাঠ সাজাবে। তারপরে ইব্রাহিমকে পাঠাবো, সে দাওয়াত দেবে। তারপরে মুসা, ঈসা, এইভাবে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠিয়ে আগে আপনি আসবেন, এটা এলান করব। দুনিয়া যখন সেজে যাবে তারপরে কায়নাতের প্রধান অতিথি আপনি নবী আসবেন। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले बनी है, वो हाशिमी मक्की मदनी मुलंगर भी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। যারা বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার নবীর কোনো তুলনা? আল্লাহ পাক এক একজনকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, অনেক আল্লাহ পাক বাতাসের উপর হুকুমত দিয়েছিলেন, বাতাস ওনার কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন। আর আমার নবীর মুজিজা, আমার নবী বাতাসের উপরে নয়, নবীর খাদেম বোরাক, যে বোরাকে চলে আমার নবী মেরাজে গিয়েছেন। আমার নবী বলে নজর যতটুক যায় বোরাক এক কদমে ততটুক যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতাসের ক্ষমতার চাইতে বোরাকের ক্ষমতা কি কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন, উনি পাখির সাথে কথা বলতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পাখির সাথে কথা বলেন নাই, আমার নবীকে দেখে পাথরও কালেমা পড়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বেশি মুজিজা দিয়েছে, অন্যান্য নবীদেরকে দিয়েছে কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 50টা, কাউকে 100টা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছে, আমার নবীকে আল্লাহ পাক একাই তার চেয়ে বেশি মুজিজা দিয়েছে।
হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি পাথরের মধ্যে আঘাত করেছে, পাথর ফেটে 12টা ঝর্ণা বের হয়েছে। আর যখন হুদাইবিয়ার ময়দানে 1400 সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আরজ করলেন, হুজুর পানি তো নাই, পানি কোত্থেকে? আমার নবী বললেন, তোমাদের কাছে যত কলস আছে সব একসাথে করো। একসাথে করার পরে একটা কলসের মধ্যে নবী সবগুলি কলস থেকে এক ফোঁটা পানি ঢাললেন। যা ছিল আমার নবী কলসের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। এরপরে আমার নবী হাত মুবারক বের করতে দেরি, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে 12টা ঝর্ণা বের হতে দেরি হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মুজিজা দিয়েছেন, এটা সত্য, কিন্তু ওই মুজিজা এখন পৃথিবীর মধ্যে আর বাকি নাই। এটা অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না বলতে আমি গতকালকে এখানে আরেকটা মাহফিলে আলোচনা করে বলেছিলাম, মুসা আলাইহিস সালাম যে পাথরের মধ্যে আঘাত করেছে, এই 12টা পাথর এখনো আছে। আমি মিশরে দেখে এসেছি, কিন্তু ঝর্ণা নাই, পানি প্রবাহ নাই। মুসা আলাইহিস সালামের লাঠি মোবারক এখনো তুরস্কের তুপকাপি মিউজিয়ামের মধ্যে আছে, কিন্তু এখন লাঠি দিয়ে আঘাত করলে পানি বের হবে? কারণ সাহাবে মুজিজা যিনি, উনি তো নাই। এই জন্য এই লাঠির এখন আর কোনো মুজিজা নাই। কিন্তু আমাদের কাছে আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা আছে। 1400 বছর যাবত এই মুজিজা আমাদেরকে পথ দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত পথ দেখাতে থাকবে। ওই মুজিজার নাম হচ্ছে কোরআন শরীফ। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর মুজিজা এখনো আছে না নাই? এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তো যেই নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদের না ইজ্জত ছিল, না আমাদের কোনো সম্মান ছিল। আমরা তো না হয় গাভীর পূজা করতাম, না হয় পাথরের পূজা করতাম, না হয় চাঁদ সূর্যের পূজা করতাম। আমার নবী বুঝাই দিলেন, আমরা কেন চাঁদ সূর্যের পূজা করব? যেই চাঁদ আমার নবীর জন্য দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই সূর্য আমার নবীর জন্য ডুবে যাওয়ার পর আবার আসমানে ফেরত আসে, যেই গাভী আমার নবীকে শ্রদ্ধা দেয়, যেই উট আমার নবীকে শ্রদ্ধা দেয়, যেই পাথর আমার নবীর কালেমা পড়ে, আমরা পাথরের পূজা কেন করব? আল্লাহ পাক এগুলি সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য। যারা বলেন না সুবহানাল্লাহ। এইগুলি আল্লাহ পাক পূজা করার জন্য বানায় নাই, এদেরকে বানাইছেন আমাদের খেদমত করার জন্য। আর আমাদেরকে বানাইছেন আল্লাহ এবং তার রাসূলের জন্য। যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এই নবীর কারণে আল্লাহ পাক আমাদের প্রতি এত বড় দয়া করেছেন। কেমন দয়া? অন্যান্য নবী আলাইহিস সালাম যখন উম্মতকে দাওয়াত দিতেন, উম্মত দাওয়াত ফিরিয়ে দেওয়ার সাথে সাথে নবীগণ বদদুয়া করতেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, একদম মহাপ্লাবন দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন সবাইকে। দাউদ আলাইহিস সালামের উম্মত, আল্লাহ পাক বলেছিলেন, তোমরা এক কাজ করো, সারা সপ্তাহ মাছ ধরবা, কিন্তু শনিবার দিন মাছগুলি নদীর তীরে চলে আসে, এরা আল্লাহ আল্লাহ জিকির করে, এদের জিকির আমার কাছে বড় ভালো লাগে, তোমরা শনিবার দিন মাছ ধরিও না। শয়তান আইসা এদেরকে বুদ্ধি দিছে, বলে আল্লাহ শনিবার দিন ধরতে নিষেধ করছে, তোমরা এক কাজ করো, শুক্রবার দিন রাত্রে তোমরা জাল বিছায় রাখো। শনিবার দিন যখন মাছগুলি আসবে জালের মধ্যে আটকা পড়বে, শনিবার দিন ধরার দরকার নাই, রবিবার দিন ধরে দেবে। তা আল্লাহ পাক তাদের চালাকি বুঝে কি বুঝে না? আল্লাহ পাক বলে, আমার সাথে চালাকি করস? এই 30,000 উম্মতকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। যারা বলে না নাউজুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালামের উম্মত ব্যভিচার করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আসমানের মধ্যে উঠিয়ে আবার জমিনের মধ্যে ঠপাস করে ফেলে দিয়েছে। আসমান থেকে আগুনের গোলা বর্ষণ করে আল্লাহ পাক এদেরকে মাটির সাথে নিশ্চিহ্ন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে শুআয়ব আলাইহিস সালামের উম্মত ওজনে কম দিয়েছিল, আল্লাহ পাক গোটা জমিনকে উল্টিয়ে দিয়েছে। এটা ছিল বিগত নবী আলাইহিস সালামের উম্মতের অবস্থা। সামান্য অবাধ্যতা করতে দেরি, আযাব আসতে দেরি হয় নাই। আর এইদিকে উল্টে আবু জেহেল এসে আমার নবীকে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, বিগত নবীর উম্মতরা নবীদের সাথে বেয়াদবি করলে, নবীদের সাথে অবাধ্যতা করলে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিত। তো তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়। এই কথা আবু জেহেল নবীকে বলতেছে। তখন আমার নবী কোনো জবাব দিলেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হুজুর, আপনি যতক্ষণ তাদের সামনে আছেন, আপনি নবী যতক্ষণ তাদের সাথে আছেন, আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দেব না। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আযাবের নবী না রহমতের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবী তো সবার জন্য রহমত।
আল্লাহ পাক আমার নবীকে এত দয়াশীল বানিয়েছেন। নবীজি যখন তায়েফের বাজারে আমার নবী যখন তাদেরকে দাওয়াত দিল, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছে। এই বাচ্চারা আমার নবীকে চিনতে পারে নাই, নবীর দিকে পাথর ছুঁড়ে মারতেছে, আর তারা অট্টহাসিতে একদম হাসতে হাসতে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তাদের জন্য বদদোয়া করে নাই। উহুদের ময়দানে যখন আমার নবী দান শহীদ হয়ে গেছে, তখন আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিও না, তারা আমাকে চিনতে পারে নাই, তাদেরকে তুমি হেদায়েত দান করো। যারা বলেন না সুবহানাল্লাহ। নবী জীবনে কখনো তার জন্য বদদোয়া করেছে? করে নাই। নবী এত বড় দয়াবান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি মায়া করেন। নবী একবার বসে আছেন, কোরআনের 2টা আয়াত কারিমা তেলাওয়াত করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যারা আমার উম্মতের মধ্যে আমাকে অনুসরণ করে তারা আমার, আর যারা আমার অনুসরণ করে আমার অবাধ্যতা করে তাদেরকে আপনার রহমতের হাওয়ালা করে দিলাম, আপনি গফুরুর রহিম। আপনি চাইলে আপনার বান্দাকে মাফ করতে পারেন, চাইলে আযাবও দিতে পারেন। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আমার উম্মতকে আমি দাওয়াত দিয়ে দিয়েছি, এখন কেউ মেনেছে কেউ মানে নাই, এখন আপনি যদি আপনার বান্দাকে আযাব দেন তাহলে তারা তো আপনারই বান্দা, তারা কি আপনারই বান্দা। এই 2টা আয়াত আমার নবী তেলাওয়াত করতেছেন, আর নবীর চোখের মধ্যে পানি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, ইযহাব ইলা মুহাম্মদ ফাসআল মা ইউবকিহি। জিবরাইল আমার হাবিবের কাছে তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন না। নবী কান্না করতেছে আমার আল্লাহ জানে কি জানে না? নবী কেন কান্না করতেছে এটাও জানে কি না? জানে। নবী কেন কান্না করছেন এটা জানে, জানার পরেও আমার নবীর কাছে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল আর দেরি করা যাবে না, আমার রাসূলকে জিজ্ঞাসা করো আমার রাসূল কেন কান্না করছে। তখন জিবরিল বলেন, হুজুর আপনি কেন কান্না করছেন আল্লাহ জানে। তারপর জিজ্ঞাসা করেছে আপনি কেন কান্না করতেছেন। নবী বললেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যারা আমার উম্মতের মধ্যে আমাকে মানে, আমাকে অনুসরণ করে তারা আমার, আর যারা আমাকে মানে না আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম। কিন্তু আমি তো এই কথা বলতে পারবো না, আমি বলবো বরং আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা আপনাকে মানে আমি তাদেরকে আপনাকে দিয়ে দিলাম, আর যারা আমার অবাধ্যতা করে গুনাহগার ওই সমস্ত উম্মতকে আমার সাথে রেখে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এক বাড়িতে মেয়ে দেখার জন্য ছেলে বাবা প্রস্তাব নিয়ে গেছে। এখন মেয়ে বিয়ে যখন দিবে, বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বাপ জিজ্ঞাসা করতেছে আপনার ছেলে কি করে। এখন মেয়ের বাপ বড় চালাক মানুষ, কারণ বড়টা ছিল ডাক্তার, ভালো জায়গায় বিয়ে দিছে। এখন যার জন্য প্রস্তাব নিয়ে আসছে ছোট ছেলে, এটা তো কিছু করে না। এখন কিছু যে করে না এই কথা তো ডাইরেক্ট বলা যাবে না, বললে কি বিয়ে হবে। এই জন্য এই উত্তর না দিয়ে একালে কথা ঘুরাইতেছে, বলে আমার বড় ছেলে ডাক্তার, বিসিএস পরীক্ষা দিছে, সরকারি চাকরি করে, কোয়ার্টার আছে, এত টাকা বেতন পায়। এখন মেয়ের বাপ বলতেছে, আরে আপনার বড় ছেলে কি করে এটা আমি জিজ্ঞাসা করি নাই, যার ব্যাপারে প্রস্তাব নিয়ে আসছে সে কি করে এটা বলে। এখন মেয়ের বাপ যখন ভালো করে ধরছে, এখন ছেলের বাপকে আমি কেমনে শুধুম, এই জন্য বলে আমার ছোট ছেলে আমার লগে লগে থাকে, আমার ছোট ছেলে আমার সাথে সাথে থাকে। মানে এটা যে টোটো কোম্পানির ম্যানেজার এটা তার বলতে, এটা যদি বলে দেয় তাহলে তো বিয়ে এখানেই শেষ। এখন এটা তো কিছু করে না, এটা বলবে কেমন, এই জন্য বলে এটা আমার সাথে সাথে থাকে, মানে আমি যা করি এটা তা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নেককার এদেরকে আপনাকে দিলাম, আর যাদের যাওয়ার কোনো জায়গা নাই এদেরকে আমি নবী আশ্রয় দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি যদি আযাব দেন তাহলে এরা তো আপনারই বান্দা। আল্লাহ আমি এই কথা বলতে পারবো না, কারণ এরা আপনার বান্দা ঠিক আছে, এরা তো আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না, এরা তো আমি নবীর উম্মত। এই জন্য কিয়ামতের ময়দান হবে, আল্লাহ পাক সমস্ত নবীর জন্য একটা একটা করে মিম্বার সাজাবেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলবেন, নবীগণ
আপনারা আপন আপন মিম্বারের মধ্যে আরোহণ করেন। আপনাদের জন্য নূরানি মিম্বার আমি আল্লাহ সাজিয়েছি। সমস্ত নবীগণ আপন আপন মিম্বারে বসে যাবেন, কিন্তু আমার নবী নিজের মিম্বারে বসবেন না। আল্লাহ পাক বলবেন, হাবিব সবাই তো বসে গিয়েছে, আপনি কেন বসেন নাই, আপনি কেন দাঁড়িয়ে আছেন? তখন আমার নবী বলবেন, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত আমার মিম্বারে বসবো না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করবেন। গুনাহগার উম্মতের ক্ষমার জামিন না পাওয়া পর্যন্ত আমি নবী বসবো। নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক প্রত্যেক নবীদেরকে একটা বিশেষ দোয়া দান করেছেন, যেই দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সমস্ত নবীদেরকে আল্লাহ একটা বিশেষ দোয়া দান করেছেন। আমার পূর্বে সমস্ত নবীগণ ওই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে, কিন্তু আমি নবী দুনিয়ার মধ্যে ওই দোয়া এখনো করি নাই। ওই দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য, তখন সেই দোয়া করব। বাবা যখন বাবা সন্তানের হাত ছেড়ে দেবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, যখন আপনার আপন বলতে কেউ থাকবে না, তখন আমার নবী হবে সবচেয়ে আপন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার নেতা নেত্রীর পিছনে আমরা এত স্লোগান দেই, 16 বছর পর নেতা যখন পলাইছে, ওই নেতার সার্গিকগুলি কি আর আছে? এখন আর নেতার কথাও বলতে চায় না, বললে আবার কোন বিপদের মধ্যে পড়ে। নেতাও নাই, নেতার কর্মীও নাই। আবার এখন সেই জায়গার মধ্যে নতুন নেতা আবার তৈরি হয়ে গেছে। আমাদের দেশের মধ্যে একটা সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে চেয়ার পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয় না। ঢাকার মধ্যে কয়েকদিন আগে এক জায়গায় পরিবহন শ্রমিকদের একটা সংগঠন ছিল, এরা নাম দিছে পরিবহন সংগঠন, আসলে কোন সংগঠন না, এরা খালি চাঁদাবাজি করে। এটা হচ্ছে চাঁদাবাজ। তো এখন সরকার পরিবর্তনের পরে চাঁদাবাজ তো সব পলাইছে। তো কয়েকদিন পরে ওই জায়গার মধ্যে অফিসের মধ্যে নতুন একটা দল আসছে। এরা এসে অফিস দখল করে বলছে, সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনারা কর্তৃক আসছেন, আপনারা কারা? বলে এত বছর এরা চাঁদাবাজি করছে, এখন তারা যখন চলে গেছে এদের কাজটা তো করতে হবে, এই জন্য আমরা আসছি। মানে চাঁদাবাজি দেখার জন্য আসছে। তো চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বাবা? চাঁদাবাজি বন্ধ হয় নাই। শুধুমাত্র পোস্টারের মধ্যে চেহারা পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয় নাই। আমি বলছিলাম, এই যে একটার পর একটা চলতেছে, আমরা শুধু নীরব দর্শকের ভূমিকায় শুধু দেখতেছি আর আফসোস করতেছি, কি হচ্ছে আমাদের দেশের মধ্যে। তখন আমাদের নেতারা হযরত ওমর ফারুকের মতো আদালতওয়ালা হবে, ইনসাফওয়ালা হবে। কখন আমাদের দেশের মধ্যে 18% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে কখন ইনসাফ প্রতিষ্ঠা হবে? আজকে টাকার বিনিময়ে আপনি থানা কিনতে পারবেন, সাংবাদিক কিনতে পারবেন, কোর্ট কাছারি সব কিনতে পারবেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমার উম্মতের মধ্যে এমনকি আমার মেয়েও যদি কখনো চুরি করে, আমি আমার মেয়ের ফাতেমার হাতটা কেটে দিতে দ্বিধা করব না। সুবহানাল্লাহ বলেন না? আর আজকে আমাদের ভাইরা কেন খালি একটা সিঙ্গারা সমুচার লোভে শুধু সিঙ্গারের নেতাকে পিছনে স্লোগান দেয় না? কেন দেয় জানেন? কারণ চিন্তা করে, আমি যদি 2 নাম্বারই করি, আমি যে নেতা স্লোগান দিচ্ছি, আমি বিপদে পড়লে তো নেতা বাঁচাবে, আর তোমার নেতা কেমনে বাঁচাবে? তোমার নেতার নিজেরই তো খবর নাই। কথা বলে না, ঠিক না? আল্লাহ দেখাই দিয়েছেন আমাদেরকে, দেখিয়ে দিয়েছে। আমি দুনিয়ার ক্ষমতা থাকলো কত বছর? 20 বছর, 50 বছর, 100 বছর থাকবে, তারপরে তো মরে যেতেই হবে। তখন তার নেতাগিরি চলবে না, কিন্তু তুমি মরতে দেরি হবে, আমার নবী তোমার কবরে আসতে দেরি করবে না। যারা বলে না সুবহানাল্লাহ, আমার কবরে আমাদের নবী আসবে কি আসবে না? তাহলে দুনিয়ার মধ্যে অনুসরণ যদি করতে হয়, কাকে অনুসরণ করতে হবে? আমার নবীকে। দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য নেতার পিছনে স্লোগান দাও, আরে নেতা তোমাকে বাঁচাইতে পারবে না। কিয়ামতের ময়দানে কেউ যখন কাজে আসবে না, আমার নবী আমাদের কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবীর ওফাদারি করেন, নবীর উম্মত হওয়ার মতো উম্মত হন, যে নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আজকে আমরা 18 কোটি মুসলমান, কিন্তু আজকে দেখেন মুসলমানদের মধ্যে আমানতদারিতা নাই, মুসলমানদের মধ্যে সাদাকাত নাই, মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে নবীর মহব্বত নাই, মুসলমানদের পরে আখিরাতের ভয় নাই, মুসলমানদের মধ্যে কবরের টেনশন নাই। যার কারণে আজকে গোটা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি, ঠিক কিনা বলেন না? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুসলিম বাহিনীকে পাঠালেন জেরুজালেম বিজয় করার জন্য, যেখানে বাইতুল মুকাদ্দাস, আর সেটা ছিল খ্রিস্টানদের দখলে। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এক সেনাবাহিনী যখন জেরুজালেমে প্রবেশ করেছে, তখন এই জেরুজালেম যাদের হাতে ছিল, খ্রিস্টান পাদ্রী এবং ওই রোমের গভর্নর আবু উবাইদা বিন জাররাহ মুসলমানদের চেহারা দেখে বলে দিয়েছে, এই মুসলিম বাহিনীকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমরা যদি এদের সাথে যুদ্ধ করিও, তাহলে এটা আত্মহুতির মতো হবে, আত্মহত্যার শামিল, কারণ এদের সাথে যুদ্ধ করে আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য আবু উবাইদা বিন জাররাহ ছিল ওই মুসলিম বাহিনীর সেনাপতি। রোমের যে গভর্নর, জেরুজালেমের শাসক ছিল, সে আবু উবাইদা বিন জাররাহর কাছে একটা চিঠি লিখলেন, বললেন আমরা আপনার হাতে সারেন্ডার করব না, আমরা সারেন্ডার যদি করি মুসলিম উম্মার যিনি খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে আমরা সারেন্ডার করব। সুতরাং আপনি মদিনার মধ্যে ওমরকে বলেন, উনি যেন বাইতুল মুকাদ্দাসের চাবি যদি বুঝে নিতে হয় তাহলে ওনাকে আসতে হবে। এই চিঠি হযরত ওমরের কাছে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি নিজেই যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, আর ওনার সাথে একজন খাদেম নিলেন, একটা উট নিলেন। অর্ধ পৃথিবীর শাসক রওনা করছেন মুসলমানদের যুদ্ধ বিজয় করার জন্য, সাথে বিশাল সৈন্যবাহিনী না নিয়ে, বিশাল প্রটোকল না নিয়ে, ওনার পাহারাদার না নিয়ে, ওনার খাদেম খুদ্দাম না নিয়ে, ওনার সাথে নিয়েছেন মাত্র একজন মানুষ, দুইজন, উট হচ্ছে একটা। আর হযরত ওমর বললেন, শোনো, যেহেতু আমরা দুইজন একই সাথে উটের পিঠে আরোহণ করতে পারবো না, সুতরাং কিছু সময় আমি ওমর পিঠে আরোহণ করব, লাগাম থাকবে তোমার হাতে, আর কিছু সময় তুমি গোলা উটের পিঠে আরোহণ করবে, লাগাম থাকবে আমি ওমরের হাতে। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে কোন মুসলিম দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, বাদশাহ যদি বিদেশে সফরে যায়, এদের সাথে সঙ্গী সাথে কোনো অভাব আছে? বিমান বোঝাই করে এরা রাষ্ট্রের টাকা নষ্ট করার জন্য নিজের খাদেম খুদ্দাম, ব্যবসায়ী, এই সেই রাষ্ট্রের টাকা খরচ করে বিশাল বাহিনী তারা বিদেশে সফরের মধ্যে যায়। আর হযরত ওমর যখন যাচ্ছে তখন একা যাচ্ছে, সাথে মাত্র একজন খাদেম। সুবহানাল্লাহ বলেন না? যখন উনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছে গেল, তো কিছু সময় হযরত ওমর পিঠের মধ্যে বসে, আর কিছু সময় খাদেম বসে। এখন হযরত ওমর যখন ওনার সিরিয়াল এসেছে, এখন ওনার হাতে লাগাম থাকবে, খাদেমের সিরিয়াল এসেছে, এখন তিনি উটের পিঠে বসবেন। হযরত ওমরকে ওই খাদেম বলতেছে, হুজুর সারা রাস্তা তো আমরা এইভাবে এসেছি, এখন মুসলিম বাহিনী আমাদের অপেক্ষায় আছে, আর ওইদিকে দুশ্মনরা হয়তো তাক হয়ে আছে, না জানি কখন আবার আমাদের উপর আক্রমণ করে। এই জন্য আপনি এক কাজ করেন, আপনাকে আমি আমার পালাটা দিয়ে দিলাম, আপনি উটের পিঠে চড়েন, লাগামটা আমার হাতে দেন। হযরত ওমর বললেন, না, এতক্ষণ যেইভাবে চলেছে এখন সেইভাবে চলবে, তুমি উটের পিঠে বসো, লাগামটা আমার হাতে দাও। হযরত ওমর লাগাম হাতে ধরে চলতে লাগলেন, উটের পিঠে খাদেম বসে আছে, আর ওইদিকে ওই রোমের গভর্নর আর খ্রিস্টান পাদ্রী অপেক্ষা আছে। দেখি তো মুসলিম বাহিনীর আমিরুল মুমিনিন ওমরের চেহারাটা কেমন। একজন বলতেছে, আরে আমরা তো ওনাকে অনেক সুন্দর মনে করেছিলাম, আরে উনি তো একজন কালো, উনি তো একটা হাবশী গোলামের মতো লাগতেছে, ঠোঁটগুলি তো মোটা মোটা, আরে উনি কিভাবে মুসলিম জাহানের খলিফা হন? ওরা মনে করেছিল উটের পিঠে যিনি বসে আছেন ইনি মনে হয় হযরত ওমর। আবু উবাইদা বিন জাররাহ বলতেছে, আরে তোমরা ভুল করেছো, তোমরা যাকে আমাদের খলিফা মনে করছো উনি আমাদের খলিফা নন, যার হাতে উটের লাগাম দেখছো উনি হচ্ছে আমাদের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কোন গরিমা আছে? কোন অহংকার আছে? একদম সাদা সিধা উনি আসলেন। আসার পর আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনার জন্য আমি অনেক দামি একটা জুব্বা রেডি করেছি, যেটা আজকে আপনি বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যাচ্ছেন, আজকে এই অমুসলিমরা আপনার কদমের মধ্যে লুটিয়ে পড়বে, আজকে আমাদের মহা বিজয়ের দিন। আজকে এই জন্য আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে যাব, ইস্তেকবাল দিয়ে নিয়ে যাব, আপনি সুন্দর করে আমাদের এই জুব্বা, দামি জুব্বা চিকচিক করতেছে, এটা একটু পরিধান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জুব্বাটা হাতের মধ্যে নিলেন না, বললেন এটা ফেলে দাও, কারণ এই জুব্বা আমাদেরকে সম্মানিত করে নাই,
আমার নবীর গোলামী আমাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক দেখে না, পোশাকের দিকে তাকায় না, আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কলবের দিকে তাকায়। বলেন না কিসের দিকে তাকায়? কলবের দিকে তাকায়। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা একটা অপমানিত জাতি ছিলাম, আমরা বেদুইন জাতি ছিলাম, আমাদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ পাক ইসলামের কারণে আমাদেরকে সম্মানিত করেছে। আমরা সম্মানিত হয়েছি ইসলামের কারণে। বলে না কিসের কারণে? আর যেদিন আমরা ইসলামকে ছেড়ে দিয়ে আরেক জায়গায় সম্মান তালাশ করব, তখন থেকে আমাদের বেজ্জত শুরু হবে। ইসলাম ছাড়া অন্য কোথাও সম্মান পাওয়ার আশা করা যাবে। কিন্তু আমরা মনে করছি আমরা যদি একটু দুনিয়াদার হই সম্মান বেশি পাবো, যদি একটু ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করে ব্যবসার মধ্যে সুদি লেনদেন করি আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারবো। আমার বোনেরা মনে করছে আমি যে পর্দা ছেড়ে দিয়ে একটু ইংরেজদের মতো বিদেশিদের মতো একটু রাস্তার মধ্যে বেপরোয়া হয়ে চলি, বেপর্দা হয়ে চলি, মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমার সম্মান বাড়বে। না না না, বরং আপনি আপনার অসম্মানকে ডেকে আনতেছেন। কথা বলেন না ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আর এই ইজ্জত আল্লাহ রেখেছেন ইসলামের মধ্যে, নবীর গোলামের মধ্যে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন। উনি ইসলাম কবুল করার ঘটনা কেউ জানতেন না। ওনার মালিক ছিল উমাইয়া বিন খালিদ। হযরত বেলালকে অনেক নির্যাতন নিপীড়ন করত উমাইয়া বিন খালিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুশমন যখন জানতে পারলো তিনি ইসলাম কবুল করেছেন, ওনাকে এমন ভাবে মারত। একদিন আমার নবী দেখে ফেললেন হযরত বেলালের কষ্ট। নবী ঘরে আসলেন, আসার পরে বলতেছে, ইস, আল্লাহ যদি আমাকে টাকা দিত তাহলে আমি এই টাকা দিয়ে বেলালকে ক্রয় করে আজাদ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনতে দেরি, বলেন, হুজুর আপনি চিন্তা করবেন, আমি এখনই আসতেছি। উনি গেলেন। নবীর চাচা আব্বাস তখন ঈমান আনে নাই। বলেন, আব্বাস আমি একটা কাজ করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। বলে কি? বলে আমি বেলালকে খরিদ করতে চাই। এখন আমি ডাইরেক্ট গিয়ে যদি উমাইয়া ইবনে খালিদের সাথে কথা বলি তাহলে সে আমার কাছে বিক্রি করতে রাজি হবে না, তো তুমি কথা বলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখনও সাহাবী হয় নাই, মুসলমান হয় নাই। উনি আবু বকরের পক্ষে কথা বলার জন্য গেলেন। যাওয়ার পরে বলতেছেন, তুমি কি বেলালকে বিক্রি করবে? আমি যদি লাভ পাই তাহলে বিক্রি করবো না। কেন? তুমি যদি আমাকে লাভ দিতে পারো আমি বিক্রি করবো। বলে, কত লাভ চাও? বলে, আমি বেলালকে কেনার সময় কিনেছিলাম 18 দিরহাম দিয়ে, আর এখন যদি তুমি কিনতে চাও তোমাকে 50 দিরহাম দিতে হবে। তো আব্বাস বললেন, ঠিক আছে, তো তোমার সাথে আমার এই কথাই রইল, তুমি বিক্রি করবে 50 দিরহাম, ঠিক আছে তো? বলে, হ্যাঁ ঠিক আছে। বলে, আমি আসতেছি। এই কথা বলে আবু বকর সিদ্দিকের কাছে আসলো। আবু বকর, উমাইয়া ইবনে খালিদ তো তাকে বিক্রি করতে রাজি হয়েছে। বলে, ঠিক আছে, তাহলে এখন আমাকে নিয়ে চলো। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সে দেখলো, এখন সে বুঝতে পারলো যে আবু বকরের কাছে তো এই দামে বিক্রি করা যাবে না। বলে, আবু বকর তুমি যদি ক্রেতা হও তাহলে আমার শর্ত আছে কিছু। বলে, কি শর্ত? বলে, 1 নাম্বার, তোমার কাছে একজন রোমানের একজন দাস আছে যে হিসাব কিতাব করতে পারে, একজন শিক্ষিত গোলাম আছে তোমার কাছে, এই গোলামকে আমাকে দিয়ে দিতে হবে। 2 নাম্বার, এই গোলামের সাথে 2 জন দাসীবাদী দিতে হবে। 3 নাম্বার, আমি তাকে বলেছিলাম 50 দিরহামে আমি বিক্রি করবো। এখন তুমি আর সরকার এটা 50 দিরহাম নাই, এটা এখন 2000 দিরহাম। কয় হাজার দিরহাম? আগে ছিল কত? 50, আর এখন কত? 2000। সাথে একজন পুরুষ গোলাম, 2 জন মহিলা দাসী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 মিনিটও চিন্তা করে নাই। বলে, ঠিক আছে, তুমি যা দাম নির্ধারণ করেছো আমি এটাতেই রাজি আছি, তারপর আমাকে বেলালকে কিনতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর তোমার মাথা কি ঠিক আছে? তুমি এটা কি কাজ করতেছো? তুমি কি জানো তুমি কি করতেছো? একটা শিক্ষিত গোলাম দিয়ে দিচ্ছ, 2টা দাসীবাদী দিয়ে দিচ্ছ,
আর মাত্র 50 দিরহামের একটা গোলামকে 2000 দিরহাম দিয়ে তুমি খরিদ করতেছো। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জবাবে আবু বকর সিদ্দিক বলতেছে, ও আমার নবীর চাচা যান, আপনি এখনো ঈমান আনেন নাই, এই জন্য বেলালের কদর বুঝেন নাই। আমি তো ঈমান এনেছি, আমি বুঝেছি বেলালের দাম এখনো কম হয়ে গেছে, আরো বেশি দাম চাইলে আমি সেই দাম দিয়ে বেলালকে খরিদ করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম বেড়েছে কেন? ঈমানের কারণে। বলেন না কিসের কারণে? ঈমানের কারণে। আর যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ সহ এরকম নবীর দুশমনরা নিজের ক্ষমতার বাহাদুরি করেছিল, দাম্ভিকতা প্রকাশ করেছিল, আজকে তাদের নাম কেউ উচ্চারণ করে না, কিন্তু মসজিদের মিম্বারের মধ্যে, মসজিদের খুতবার মধ্যে, ওয়াজের মধ্যে, মাঠে ময়দানে, এমনকি আমাদের ছোট্ট বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমার নবীর মুয়াজ্জিনের নাম কি, তারাও বলে দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং ইজ্জত দিয়েছেন কে? আরেকটা জোরে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত যদি পাইতে হয় নবীর দামান করেন, ইসলাম মতো জীবন যাপন করেন, আমার নবীর কথা অনুযায়ী আমল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম মুস্তাকানাইন, আমি তোমাদেরকে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তোমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, এই কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, ওয়া সুন্নতি, দুই নাম্বার আমি নবীর সুন্নাত, কারণ কোরআন হচ্ছে থিওরি আর নবী হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন হচ্ছে থিওরি, আমার নবী কি প্র্যাকটিক্যাল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে আপনি কোরআন পাবেন, আমার নবীর সূরত এবং সিরাত কোরআনের মধ্যে আছে। অনেকের কথা সুন্দর, চরিত্র সুন্দর না, অনেকের চেহারা সুন্দর, কথা সুন্দর না, আছে না নাই বলেন? কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন যেখানের মধ্যে কোনো আয়েব নাই, কোনো ধরনের ত্রুটি নাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আতয়াবু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনার মতো সুন্দর কোন মা জন্ম দেয় নাই, কোন মা আপনার মতো সুন্দর সন্তান জন্ম দেয় নাই, আপনার মতো সুন্দর আমি কোনোদিন কাউকে দেখি নাই। আল্লাহ পাক আপনাকে বিনা আয়েবে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ভিতরে কোনো ধরনের খুঁত নাই, আপনার সূরত যেমন সুন্দর, আপনার সিরাত তার চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা আছে? নবীর কোনো তুলনা নাই। আর হযরত ইমাম আহমদ রাজা পাওয়ার নবীর কাছে এক মানুষ আসলেন এক এলাকা থেকে, বলে হুজুর আমাদের এলাকার মধ্যে একজন নওয়াব আছে, অনেক টাকা পয়সা দিয়ে দেয়, তা আপনি যদি তার নামে দুই একটা কবিতা লেখেন, কারণ আপনি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন, আপনি যদি দুই এক লাইন কবিতা তার নামে লেখেন তাহলে আপনাকে অনেক টাকা দিবে, অনেক ইনাম দিবে, এবং আপনার মাদ্রাসার মধ্যে যত অভাব আছে সব পূরণ করে দিবে, আপনার মাদ্রাসাকে একদম ভরপুর করবে টাকা পয়সা দিয়ে। আলা হযরত কলম উঠালেন, যারা রিকোয়েস্ট করেছিলেন এরা খুশি হয়েছে, মনে হুজুর মনে আমাদের কথা শুনছে। আলা হযরত লিখতেছেন, वो कमाले हुसैन हुजूर है के गुमान नफ्से जहां नहीं, यही फूले खार से दूर है, यही शम्माए के धुआं नहीं, वो कमाले हुसैन हुजूर है। सुभान अल्लाह बोले ना। আলাহাজুর বলছেন, তুমি বলতেছো আমি আরেকজনের নামে কবিতা লিখবো, আর আমি তো তার নামে শুধু কবিতা লিখি, কারণ আমি অন্য কারোর নামে কবিতা লেখার সময় তার ভালো গুণ যেমন আছে খারাপ গুণও আছে, তার ভালো একটা দিক আছে, খারাপ আরেকটা দিক আছে, এই জন্য আমি যার ভালো এবং খারাপ দুটোই আছে আমি তার নামে কোনো কাসিদা লিখি না, আমি শুধুমাত্র তার নামে কাসিদা লিখি যাকে আল্লাহ পাক খারাপ ছাড়া, ত্রুটি ছাড়া, নির্ভুল ভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যার ভিতরে কোন ধরনের ত্রুটি, এমনকি গোলাপের মধ্যে গন্ধ যেমন আছে গোলাপের কাঁটাও আছে। বলেন না ঠিক কিনা? গোলাপের কি আছে? কাঁটা আছে। আপনি একটা ঘরের মধ্যে বাতি জ্বালাইলেন, এই যে লাইট জ্বালাইছে, লাইটের মধ্যে একটা ধোঁয়া আছে না? কুপির মধ্যে ধোঁয়া আছে না? হারিকেনের মধ্যে ধোঁয়া আছে না? আছে। তার মানে আলোর বিপরীত অন্ধকার। ঠিক একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নূর বানিয়েছেন যে নূরের মধ্যে কোনো ধরনের ধোঁয়া নাই। আমার নবী এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই।
আলা হযরত বলেন কারো মদে আহলে দুয়াল রাজা पर इस बला में मेरी भला करो मदेंगे अगले दुआल रज़ा पर इस बला में मेरी भला मैं गदा में अपने करीम का मेरा दीन पाए ना नहीं वो कमाले हुसैन हुजूर है আলাদা বলেন তুমি যার নামে কবিতা লেখার কথা বলতেছো এর নামে কবিতা না লিখে যদি আমার উপরে বিপদ আসে আমার জন্য বিপদই ভালো আমার জন্য কি বিপদই ভালো কারণ আমি একমাত্র আমার নবীর গোলামি করি আমি টাকার গোলামি করি না টাকার কাছে আমি কবিতা বিক্রি করতে পারবো না সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে আমরা যদি শুধুমাত্র নবীর গোলামি করি নবীর ইত্তেবা করি নবীর সুন্নাত মোতাবেক চলি আপনার কদমে দুনিয়া চলে আসবে আর আপনি দুনিয়া দুনিয়া করবেন এই দুনিয়ার কিচ্ছু আপনার হবে না এই দুনিয়া আপনি অর্জন করতে পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কখন হবে নবীজি ইরশাদ করলেন ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ যখন মানুষ আমানতের খেয়ানত করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো এখন বর্তমান সময়ে আমানতদার বেশি না খেয়ানতদার বেশি বলে না কে বেশি খেয়ানত মানুষ কথার মধ্যে কোনো বিশ্বাস নাই জবানের কোনো দাম নাই ওয়াদার কোনো মূল্য নাই আমরা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা পর্যন্ত আমানত রাখার পরে আমার নবী এই আমানত কাফেরদের হাতে সঁপে দেওয়ার জন্য হিজরতের রজনীতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী আমার বিছানার মধ্যে শুয়ে থাকো আর তোমার কাছে মক্কার মানুষের আমানত আমি রেখে যাচ্ছি আমি চলে যাচ্ছি হিজরত করতেছি 3 দিন পরে 3 দিনের মধ্যে সবার আমানত পৌঁছিয়ে দিয়ে মদিনা শরীফে এসে আমি নবীর সাথে তুমি সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ বলেন আমানতগুলি কার নবীর দুশমনদের বলেন আমানতগুলি কার নবীর যারা নবীকে হত্যা করতে চায় যারা নবীকে শহীদ করতে চায় আমার নবী তো চাইলে এদের আমানতগুলি নিয়ে মদিনা শরীফ চলে যেতে পারতেন ঠিক কিনা বলেন না কিন্তু আজকে দেখেন এই সরকার পট পরিবর্তনের পরে এই দেশের মধ্যে যে লুটতরা শুরু হয়েছে মনে হয় এটা চোরের বাংলাদেশ মানুষ মানুষের ঘর থেকে যা মন চায় তা নিয়ে যাচ্ছে কয়েকদিন আগে মুর্শিদপুর একটা দরবার এই দরবারের মধ্যে কিছু মানুষ ওয়াহাবি যারা আর কি ওয়াহাবি এই ওয়াহাবিরা হামলা করে দরবারে যত গরু আছে মহিষ আছে ছাগল আছে দুম্বা আছে এমনকি সারা বছর খালি তারা সুন্নিদের বিরানের বিরুদ্ধে বাস করছে এই বিরানির ড্যাগ শুদ্ধ নিয়ে গেছে বিরানির ড্যাগও তারা বাদ রাখে নাই এটা আবার কিসের ইসলাম বাবা বলেন আমাকে ইসলামের মধ্যে কি এগুলি আছে শুধু এগুলি নিয়েছে তা নয় গাছ যেগুলি ছিল গাছগুলি কাইটা কাইটা এগুলি চুরি করার জন্য বেঙ্গালি নিয়ে আসছে গাছটা কি দোষ করেছে গাছ কেন কাটতেছো তোমরা তাহলে বোঝা গেল এরা মুসলমান নামধারী মুনাফিক কথা বলেন না ঠিক না এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে এদের কারণে আজকে মুসলমানদের বদনাম হচ্ছে বাইরের দেশের মানুষ বলতেছে কি বাংলাদেশের মধ্যে এগুলি কি হচ্ছে আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না 5ই আগস্টে আমাদের ভাইরা গণঅভ্যুত্থানের মধ্যে যখন গণভবনে ঢুকে পড়েছে আমি তখন শ্রীলঙ্কায় ছিলাম তো শ্রীলঙ্কার মধ্যে গত 2 বছর আগে এরকম একটা অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কার মানুষও সরকার পতন করিয়ে তারা প্রাইম মিনিস্টারের যে বাড়ি আছে সেখানে ঢুকে পড়েছিল তার আগে তালেবানরা যখন আফগানিস্তান বিজয় করেছে আফগানিস্তানের এই তালেবানরাও কিন্তু ওই দেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়েছে কিন্তু তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কিছু নেই তারা ঢুকেছে ঠিক খালি হাতে বের হয়েছে আর আমাদের ভাইরা ঢুকেছে একজনে খালি হাতে বের হয় নাই এমনকি একটা হুজুর দেখলাম একটা হাঁস নিয়ে ছবি তুলছে বলে কিছু পাইছেন না একটা হাঁস তো পাইছি নাউজুবিল্লাহ বলবেন না তো সচেতন মানুষ যারা তারা রাস্তার মধ্যে মানুষকে বলতেছে এগুলি কোথায় নিয়ে যাচ্ছেন এগুলি কেন নিচ্ছেন
বলে এগুলি তো আমাদেরই সম্পদ, আমরা জনগণ না, এগুলি জনগণের সম্পদ, এগুলো জনগণের সম্পদ। আচ্ছা, তো তুমি নাইলে জনগণ, তো তুমি নিতে পারতেছ, তো আমি তো যাই নাই, তা আমারটা কোথায়? জনগণের সম্পদ তো সবাই পাওয়ার কথা, কথা বলে না ঠিক না? কিন্তু দেখেন এইগুলি নিয়ে কোনো আলোচনা নাই, এইগুলির বিরুদ্ধে কোনো ওয়াজ নসিহত নাই। কেন বাবা? একজন মুসলমান তো আরেকজন মুসলমানের ঘর থেকে বিনা অনুমতিতে একটা সুই নেওয়ারও অনুমতি নাই। অনুমতি আছে? আবার অনেকে লিখতেছে, বলে যুদ্ধের মধ্যে যেরকম মুসলমানরা বিজয় হওয়ার পর মুসলমানদের জন্য গনিমতের মাল আল্লাহ হালাল করে দিয়েছেন, এগুলি গনিমতের মাল, এগুলি নাকি গনিমতের সম্পদ। নাউজুবিল্লাহ বলেন না? আর গনিমত কাকে বলা হয়? যখন মুসলিম বাহিনীর সাথে অমুসলিমদের যুদ্ধ হবে, অমুসলিমদের সাথে যুদ্ধ হওয়ার পর ওই যুদ্ধে বিজয়ী মুসলমানরা গনিমতের সম্পদের মালিক হবে। আমাদের দেশে কি মুসলমানদের সাথে বিদ্রোহীদের যুদ্ধ লাগছে? কোন যুদ্ধ হয়েছে? কিসের গনিমতের সম্পদ এগুলি? এইভাবে আমাদের দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে যেগুলি হচ্ছে, এইগুলি ইসলাম না, এগুলি ইসলাম হতে পারে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, বাবা, ইসলামের লেভেল লাগিয়ে শুধু দাঁড়িয়ে টুপি দেখলে হবে না, দেখতে হবে তার ভিতরে নবীর ইত্তেবা অনুসরণ আছে কি নাই। ঠিক কিনা বলেন না? নবীকে সে মানে কিনা, সম্মান করে কিনা। এবং আমি তার তৈন কণ্ঠে বলতে পারি, এই সমস্ত কর্মকাণ্ড কোন সুন্নি মুসলমান করে না, এগুলো সব ওয়াহাবিরা করতেছে। এবং আজকে আমাদের দেশের মধ্যে বিদেশিদের যে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, চট্টগ্রাম কোর্টের মধ্যে আমাদের একজন মুসলিম ভাই, যার নাম সাইফুল ইসলাম আরিফ, তাকে প্রকাশ্য দিবালোকে কিছু হিন্দু এবং বিধর্মীরা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন গোটা পৃথিবী, গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা, যখন বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমার একজন মুসলমান ভাই রক্তের প্রতিশোধ নেওয়ার কথা, ঠিক ওই মুহূর্তে তারা মুর্শিদপুর একটা সুন্নি দরবারের মধ্যে আক্রমণ করে লুটপাট চালিয়েছে। তাহলে যারা লুটপাট করতেছে এরা কি মুসলমানদের শত্রু, বন্ধু না শত্রু? কোন মুসলমান কখনো মুসলমানের ঘরে লুটপাট করতে পারে? খবরদার, এইগুলি আপনার জন্য একটা বিষ হয়ে যাবে, যার আরেকজনের সম্পদ ভক্ষণ করে, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে। নবী ইরশাদ করেছেন, যারা ধোঁকাবাজ এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা উম্মতকে ঠকায়, নবী যে একবার মসজিদ নববী থেকে বের হয়েছেন, ওই দিন সকালে একটু বৃষ্টি হয়েছে, নবী বাজারে গেলেন, দেখলেন সবার সবজি নষ্ট হয়ে গেছে, আর একজনের সবজি খুব তরতাজা। নবী বলেন, কি সবার সবজি নষ্ট হয়ে গেছে, একজনের সবজি তরতাজা কেমনে? নবী যখন একটা হাতটা ভিতরে ঢুকাইলেন, দেখলেন ভিতরে সবগুলি পচা সবজি, উপরে তরতাজা, ভিতরে কি পচা। নবী বললেন, কি ব্যাপার, তোমার ভিতরে পচা, উপরে এরকম তরতাজা কেন? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য উপরে তরতাজা রাখছো, আর দেওয়ার সময় পচাটা দাও? বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে। আমার বলেন না, মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? মানুষকে দেখায় একটা, দেওয়ার সময় দিয়ে দেয় আরেকটা। বলে, আমার কাছে সিরান পড়ছে, আমি এখন যেমনে খুশি এমনি চালাই দেবো। যেভাবে খুশি এইভাবে চলার নাম ইসলাম নয়। আমার নবীকে মেনে চলার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরি उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। पढ़ें, या रसूलल्लाह या ला, या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह या अर्शे आजम से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी
पहचान है जिसका हमें पल्ला कोई मोहल्ला नहीं एक ऐसा मोहल्ला मदीने में है या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। তাহলে আমি বলছিলাম বাবা, মুসলমান কখনো ধোঁকাবাজ হতে পারে? মুসলমান সবসময় আমানতদার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করে নাই, ওই সময়ের একটা ঘটনা। এক ব্যবসায়ীর সাথে নবীজির কথা হয়েছে। ওই ব্যবসায়ী নবীর কাছ থেকে একটা মালামাল কিনেছেন আর বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পণ্যের দামটা এখন আমার কাছে পরিপূর্ণ নাই, কিছু টাকা রাখো, আমি বাসায় যাচ্ছি, বাসার থেকে টাকা এনে তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। তিনি চলে গেলেন বাসায়। বাসায় যাওয়ার পর তিনি ভুলে গেছে, টাকা পরিশোধ করার কথা ভুলে গেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর তার মনে হয়েছে, আর আমি না 3 দিন আগে বলেছিলাম মোহাম্মদের টাকা আমি দিয়ে আসবো। 3 দিন হয়ে গেছে, এখন আমি আবার কোথায় খুঁজবো? এক কাজ করি, তার বাসা কোথায়, বাসাটা খুঁজে তার বাসায় গিয়ে দিয়ে আসি। যখন আমার নবীর ঘর মুবারক খুঁজতে খুঁজতে ওই ব্যক্তি মক্কার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে আসলেন, বললেন, মোহাম্মদ কি বাসায় আছে? ভিতর থেকে আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি তো 3 দিন আগে ঘর থেকে বের হয়েছে, এখনো ঘরে আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়দিন আগে বের হয়েছে? 3 দিন আগে বের হয়েছে। উনি অবাক হয়ে গেলেন, বলে কি ব্যাপার, 3 দিন আগে তো আমার সাথে লেনদেন হয়েছে, তার মানে 3 দিন যাবত কি আমার সাথে যখন যেখানে কথা হয়েছে ওখানে কি উনি অপেক্ষা করতেছে কিনা উনি খুঁজতে খুঁজতে আবার 3 দিন আগে আমার নবীকে যেখানে অপেক্ষা করার কথা বলা হয়েছিল সেখানে ফেরত আসলেন। আসার পর দেখলেন 3 দিন যাবত আমার নবী এই জায়গা থেকে এক চুনও নড়ে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী ওয়াদা করেছেন আমি এখানে থাকবো। আমার নবী, আমি তো ওয়াদা করেছি আমি এখানে থাকবো, কিন্তু তুমি হয়তো আসতে দেরি করেছো, কিন্তু আমি তো ওয়াদা বরখেলাপ করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? তো ওয়াদা কত দামি জিনিস। এই লোক যখন সিরিয়াতে গিয়েছিল তখনই আমার নবী নবুয়ত প্রকাশ করেছেন। সিরিয়া থেকে আসার পর তিনি শুনলেন যে আমার নবী নবুয়ত প্রকাশ করেছেন। তখন তিনি বললেন, আর আমি তো আজকে ওনার উম্মত হচ্ছে এটা নয়, উনি যদি তখনও বলতেন, আমি যদি তখন জানতাম যে তিনি নবী, তাহলে আমি তো সেদিন ওনার প্রতি ঈমান আনতাম, যেদিন আমি ওনার ওয়াদার প্রতি, ওনার যে কত বড় আমানত আমি বুঝতে পেরেছি, উনি ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন যাবত অপেক্ষায় ছিলেন, আমি তো সেই দিনই ওনার প্রতি ঈমান এনেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। বাবা, আমার নবী কিন্তু যুদ্ধ বিগ্রহ এগুলি পছন্দ করতেন না। এইগুলি করে যদি আমার নবী ইসলাম কায়েম করতে চাইতেন, তাহলে নবীকে 13 বছর কাফেররা নির্যাতন করতে পারতো না। নবী যদি জবাব দিতেন, আল্লাহ পাক বিজয় দিতে তো দিত না। দিত কিনা বলেন না? দিত। বদর ময়দানে আমার নবী 313 জন তিনি উপস্থিত হয়েছেন, ওহুদের ময়দানে আমরা শহীদ করেছেন। তারপর কোনদিন বদদুয়া করেন নাই, কারণ নবী চেয়েছেন যে আমি যদি বদদুয়া করে দিই, এরা যদি সব মরে যায়, তাহলে আমি ইসলাম প্রচারটা করবো কার কাছে? এই নবী যুদ্ধ পছন্দ করতেন না। যুদ্ধ যেটা হয়েছে এটা নিতান্তই বাধ্য হয়ে প্রতিরোধমূলক যুদ্ধ হয়েছে, কিন্তু আমার নবী মানুষের মন যুদ্ধের মাধ্যমে তলোয়ার দিয়ে আমার মানুষের মন জয় করে নাই, নবী সুন্দর চরিত্র দিয়ে মানুষের মন জয় করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলে নাই। আর আজকে মানুষ, কিছু ব্যবসায়ী আছে, মিথ্যা কথা না বললে মনে করে আমার তো দোকান বন্ধ হয়ে যাবে। তোমার দোকান বন্ধ হবে না, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে সত্য কথা বলার তৌফিক দেয় নাই। কারণ রিজিকের মালিক তো আমরা নই, রিজিকের মালিক কে? সত্য কথা বলে ব্যবসা করলে বরকত দিবেন কে? আপনার বিশ্বাস উঠে গেছে, এটা আপনার ব্যর্থতা। আপনি কেন মনে করছেন মিথ্যা কথা না বললে আমার নাজাত নাই? মিথ্যা কথা না বললে পণ্য বিক্রি হবে না, মিথ্যা কথা না বললে আমি লাভবান হতে পারবো না। অন্য বিশ্বাস করেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার মুখ থেকে মিথ্যা কথার সাথে সাথে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে 1 কিলোমিটারের ভিতরে রহমতের ফেরেশতা আসতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর দুর্গন্ধ কখন বের হয়? আমি তো শুনি না।
আমরা শুনি না, কারণ কি জানেন? আপনি ডাস্টবিনের সামনে দিয়ে যখন যাবেন আপনার নাকের মধ্যে গন্ধ আসবে, কিন্তু প্রত্যেকদিন যে ব্যক্তিটা ডাস্টবিনের ময়লা পরিষ্কার করে তার নাকের মধ্যে কিন্তু এই গন্ধটা লাগে না। যে ব্যক্তি সারাক্ষণ ডাস্টবিনে থাকে তার নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না। আমরা তো সারাদিন থাকি মিথ্যার মধ্যে, এই জন্য আমাদের কাছে মিথ্যা কথা কোনো ব্যাপারই না। আর সাহাবায়ে কেরাম যখন কোন একটা ভুল হয়ে যেত, কারণ মানুষ মাত্রই ভুল, নবী এবং রাসূলগণ মাসুম, নবী এবং রাসূলদের কোনো ভুল নাই, কিন্তু সাহাবায়ে কেরামেরও মাঝে মধ্যে ভুল হয়ে যেত। ওনারা যখন ভুল করে ফেলতেন তখন ওনারা মনে করতেন মনে হয় এখনই আমার উপরে আসমান থেকে আযাব শুরু হয়ে যাবে, এখনই মনে হয় আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে, এতটা ভয় করত। আর মুনাফিক যারা, এরা ভুল করার পরে এরা মনে করতো শরীরের মধ্যে একটা মাছি বসছিল, হাতের ইশারায় মাছি উড়াই দেওয়া যত সহজ, গুনাহ করার পরে গুনাহটাকে এত সহজ মনে করে। এরা হচ্ছে মুনাফিক। আর গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর ভয় চলে আসা, এটা হচ্ছে ঈমানদারের আলামত। এই জন্য যারা এত জীবন মিথ্যা কথা বলেছেন আজকে তওবা করেন, যারা এত জীবন ওয়াদা খেলাফ করেছেন আজকে তওবা করেন, যারা এত জীবন আমানতের খেয়ানত করেছেন আজকে তওবা করেন। আর জীবনে আমরা আমানতের খেয়ানত করব না, ওয়াদা খেলাফ করব না, মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমার মা বোনরা যারা শুনছেন, অনেক সময় বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে গিয়া এই ভাত না খেলে কিন্তু বাগাইতেছে, ভাত না খাইলে কিন্তু ভূতাইতেছে, এগুলি বলে ভয় দেখায়। খবরদার, এগুলি মিথ্যা কথা বলে ভয় দেখাবেন না। সবসময় সত্য কথা বলবেন, কঠিন সময় সত্য কথা বলবেন। আর আমাদের মা বোনদের আরেকটা দোষ, ইদানিং মোবাইল ফোন আসার পর থেকে বলে আমার বাচ্চা আমার কথা শুনে না, খালি মোবাইল ফোন চায়। আরে মোবাইল ফোনটা সে চিনলো কেমনে? তাকে চিনাইছে কে? আজকে যখন আমাদের ঘরের বাচ্চারা কান্নাকাটি করে, বাপ মা সবার আগে মোবাইল ফোনের মধ্যে ইউটিউবে একটা ভিডিও ছেড়ে বলে বাবা মোবাইল দেখো, মোবাইল দেখো, কার্টুন দেখো, গান দেখো, বলে কি বলে না? বলে। এই বাচ্চাদেরকে মোবাইল ফোনের প্রতি আসক্ততা আপনি করেছেন। আজকে গান শোনার পরে আমাদের কানের মধ্যে গানের আওয়াজ আসলে আমাদের ভিতরে কোনো ভয় নাই, আতঙ্ক নাই। কালকে রাতে আফসোস করে বলতেছি, এটা বাস্তবতা, কি করব। 12:30 পর্যন্ত আমরা ওয়াজ নসিহত শুনলাম এই আপনাদের সাতক্ষীরার মধ্যে। ওমা, সকাল হইতে না হইতে গানের আওয়াজে আমি আর ঘুমাইতে পারতেছি না। পাশের কোন এক বাসার থেকে গানের শব্দ, আমরা ওয়াজও শুনতেছি আবার গানও শুনতেছি। মানে কি আমরা আল্লাহকে খুশি করি, শয়তানকে খুশি করি? বাবা, দুইজনকে একসাথে খুশি করা যাবে না। হয় আপনি আল্লাহওয়ালা হন, না শয়তানওয়ালা হয়ে যান। শয়তানকে খুশি করেন, শয়তানকে সাথে নিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। শয়তানকে ছেড়ে দেন, আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। বরপীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন হাফেজ কেমনে হয়েছে? কারণ ওনার মা যখন ওনাকে গর্ভে ধারণ করেছে, পেটের মধ্যে সন্তান নিয়ে মা প্রত্যেকদিন 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। যার কারণে বরপীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার সময় 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমার মা বোনরা, পেটের মধ্যে সন্তান আসছে, সন্তান নিয়ে কোনো চিন্তা নাই। এই পেটের সন্তান নিয়ে চলে গেছে মার্কেটে, মানুষের সাথে বেপরদায় কথাবার্তা বলতেছে, মোবাইল ফোনের মধ্যে সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, গান শুনতেছে। এখন ফল ভালো খাওয়ার আগে গাছটা ভালো হওয়া দরকার, আছে না বাবা? বলেন না, আছে না নাই? বরপীর আব্দুল কাদের জিলানী নিজে থেকে শুনে বরপীর হয় নাই, কারণ ওনার পিতা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি আর মা ছিলেন উম্মুল খায়ের ফাতেমা। বাবা মার একটা প্রভাব সন্তানের উপরে আছে না নাই? আজকে আমাকে ঘরের মধ্যে এক ভাই জিজ্ঞাসা করতেছে, হুজুর, কেউ যদি অবৈধ সম্পদ উপার্জন করে সন্তানদেরকে খাওয়ায়, তে অবৈধ সম্পদের খাওয়ানোর কারণে এটার কোনো ব্যাড ইফেক্ট সন্তানের উপরে পড়বে কিনা? আমাকে ঘরে জিজ্ঞেস করছে। আজকে আমি ওনাকে যে জবাব দিয়েছি আপনাদেরকেও দিই। বাবা মা যা করবে এটার একটা প্রভাব সন্তানের উপর অবশ্যই পড়বে। ভালো করলে ভালোর প্রভাব পড়বে, খারাপ করলে খারাপের প্রভাব পড়বে। কারণ আপনি যখন আপনার সন্তানকে হালাল লোকমা তুলে দিবেন, হালাল জীবন যাপন করবেন, আল্লাহর জন্য নিজে কষ্ট করেছেন, পরিবারকে কষ্টের মধ্যে রেখেছেন, এটার প্রতিদান আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। কথা বলেন না, ঠিক কিনা?
যেমন হযরত মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, নদী পার হওয়ার জন্য কোনো মাঝি নৌকা পার করতে রাজি না। এক মাঝি বললেন, আমি আপনাদেরকে নৌকা পার করে দেব। নৌকা পার হয়ে যাওয়ার পর খিজর আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে ওই নৌকাটা ফুটা করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, খিজর আলাইহিস সালাম আপনি এটা কেমন কাজ করলেন? খিজর আলাইহিস সালাম বললেন, ভাই আমি জানি আপনার আমার সাথে থাকার ধৈর্য নাই, আপনি চলে যান, কিন্তু আমার সাথে যদি থাকতে হয় আমার কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করতে পারবেন না। খিজর আলাইহিস সালামের কথা শুনে মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করবো না। রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে, উনি হাতের মধ্যে লাঠি নিয়ে ওই বাচ্চার মাথার মধ্যে মারলো, বাচ্চা জায়গার মধ্যে মারা গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আপনি এটা কেমন কাজ করলেন, একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেললেন। খিজর আলাইহিস সালাম বলেন, আপনাকে বলেছি আমার সাথে থাকতে গেলে প্রশ্ন করা যাবে না। বলে, আচ্ছা হুজুর আর প্রশ্ন করবো না। রাত গভীর হয়ে গেছে, অচেনা একটা গ্রাম, কোন মানুষ ওনাদেরকে ঘরে থাকতে দিতে রাজি না, কেউ ওনাদেরকে আশ্রয় দিচ্ছে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে একটা দেয়াল ধসে পড়ে যাচ্ছে। খিজর আলাইহিস সালাম বলতেছেন, ও আমার ভাই মুসা, আসেন আমরা দুই ভাই মিলে দেয়ালটা মেরামত করে দিই। সুবহানাল্লাহ বলেন না? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই আপনার কোনো কথার হিকমত আমি বুঝতেছি না, আপনি সবসময় খালি উল্টা কাজ করেন কেন? এই গ্রামের কোন মানুষ আমাদেরকে থাকতে দিতে রাজি না, আর আপনি বলতেছেন আমরা এই গ্রামের দেয়াল মেরামত করে দেবো। তখন হযরত খিজর আলাইহিস সালাম বলতেছেন, ভাই শুনেন, এক নাম্বার মাঝির নৌকা কেন ফুটা করেছি জানেন? কারণ যখন কেউ আমাদেরকে নৌকা পার করতে রাজি না, এই সহজ সরল মাঝিটা আমাদেরকে নৌকা পার করে দিয়েছে। আমি জানি কিছুক্ষণের মধ্যে এই এলাকার জালেম বাদশাহ সৈন্যদল পাঠায়া যত ভালো ভালো নৌকা আছে সবগুলি তারা নিয়ে যাবে। এই জন্য আমি তার নৌকাটা একটু ফুটা করে দিছি, কারণ ওই সৈন্যরা যখন আইসা দেখবে নৌকা ফুটা হয়ে আছে, তখন তারা এই নৌকা নিবে না। তো খারাপ হয়েছে না ভালো হয়েছে? বলে খারাপ হয়েছে না ভালো হয়েছে? তো এই বাচ্চাটাকে কেন মানলেন? বলে আমি দেখেছি এই বাচ্চা বড় হয়ে সে নাফরমান হবে, আল্লাহর দুশমন হবে, বাবা মাকে নাফরমান বানাবে, নিজেও জাহান্নামে যাবে, বাবা মাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি তাকে এখন মেরে দিয়েছি, যেন বাবা মাকে জাহান্নামে নিতে না পারে। খারাপ হয়েছে না ভালো হয়েছে? তো এই দেয়ালটা কেন মেরামত করার কথা বলেছেন? বলে শুনেন, কারণ এই দেয়ালের নিচে দুইটা এতিম বাচ্চার সম্পদ আছে, ওয়াকানা আবুহুমা সালিহান, আর তারা নেককার বান্দার সন্তান। যারা বলেন না সুবহানাল্লাহ? তারা কার সন্তান? নেককার বান্দার সন্তান। তার বাবা বড় ভালো মানুষ ছিল, কানা আবুহুমা সালিহান, তার বাবা নেককার ছিল। নেককারের সন্তান, নেককারের সন্তানের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ পাক খাজা খিজরকে পাঠিয়েছেন, হযরত মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ? তো বাবা যদি নেককার হয়, এটার প্রভাব সন্তানের উপরে পড়ে কিনা? মা নেককার হলে এটার প্রভাব সন্তানের উপরে পড়ে কি পড়ে না? এই জন্য সন্তান যদি ভালো হতে হয়, সন্তান যদি হতে হয় ঈসা ইবনে মারইয়াম, মাকে মরিয়ম আলাইহিস সালামের মতো হতে হবে। সন্তান যদি হতে হয় হাসান এবং হুসাইন, মাকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার পর্দার মা বোনদের অনুরোধ করব, আপনারা পর্দা মেনটেন করবেন, পরপুরুষ থেকে নিজের পর্দাকে রক্ষা করবেন। এবং আমাদের পুরুষদের উপর পর্দা ফরজ। নারীরা পোশাকের পর্দা করে, আর পুরুষরা নজরের পর্দা করবে। বলেন আমরা কিসের পর্দা করব? নজরের পর্দা করব। আমরা চোখ নিচে রাখবো। এবং আমার মা বোনেরা যখন পরপুরুষ আপনার আশেপাশে থাকবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। তোমাদের পায়ের মধ্যে নুপুরের যে আওয়াজ আছে, এই নুপুরের ঝনঝনানি, এই আওয়াজটা যেন পরপুরুষের কানের মধ্যে না যায়। সুবহানাল্লাহ বলেন না? তার মানে নারীদের পা ফেলার সময় সাবধানে পা ফেলতে হবে, কারণ তাদের পায়ের আওয়াজেরও পর্দা আছে এবং পুরুষের চোখের পর্দা আছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, যার নজর অপবিত্র তার সব অপবিত্র। নজর যদি গান্দা হয়ে যায়, নজর যদি ময়লা হয়ে যায়, তার অন্তরে কখন আল্লাহর নূর প্রবেশ করবে না। এই জন্য নজরের হেফাজত দরকার আছে না নাই? আমার মা বোনদের পর্দার হেফাজত করার কথা বলবেন, এবং পাশাপাশি আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য সহিহুল আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দেওয়া আমাদের বাবা মার জন্য একদম ফরজ। বর্তমান সময়ে সন্তানদেরকে যদি আপনি আকীদা না শিখান, নবীর ভালোবাসা না শিখান,
নবীর দুশ্মনরা আপনার সন্তানকে নিয়ে যাবে, কারণ তাদের কথা সুন্দর, তাদের কথা মিষ্টি মধুর। আমার আব্বা হুজুর বাকিরুল্লাহ রহমতুল্লাহ একটা কথা বলতেন, নবীর দুশ্মন আছে যত, কথা বলবে মধুর মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বলে না, আশিকে বিনে কে বুঝিবে দয়াল। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার। আশিকে বিনে কে বুঝিবে দয়াল। বলে না, আশিকে বিনে কে বুঝিবে দয়াল। নবীর শান বোঝার জন্য নবীর আশিক হওয়া দরকার আছে না নাই? এই জন্য যখন নবীর আশিক হবেন তখন নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, হুজুর বলেছেন না, নিজের আপন বাবাও যদি হয়, তার সাথে কোনো সম্পর্ক ছাড় নাই। বাবা সমান বাবার জায়গায়, মা সমান মার জায়গায়, কিন্তু নবীর দুশ্মনদের সাথে কোনো আপন নাই। আগে নবীর মহব্বত ভিতরে পয়দা করতে হবে। আপনি যখন আপনার বউকে দেখতে গেছেন, অনেক সময় মেয়ে পক্ষের দেখতে যাওয়ার পর আপনার বোন হয়তো বলছে যে মেয়ে তো চোখে একটু কম দেখে, হাতটা একটু খাটো, পাটা একটু লম্বা, অনেক সময় অনেক কথা বলেন, এরকম বলে, কিন্তু বিয়ে ফাইনাল হয়ে গেছে তার সাথে আপনার বিবাহ হয়ে গেছে। এখন যদি আপনার সামনে আপনার বোন নামে কেউ এই কথা বলে, এখন কি ভালো লাগবে না খারাপ লাগবে? কেন? আগে তো বলেছে, তখন খারাপ লাগে নাই, তখন তো সে আপন ছিল না, এখন তো সে আপন হয়ে গেছে। যার কারণে আপন হয়ে যাওয়ার পর এখন তার ভিতরে দোষ থাকলেও এই দোষের কথা কেউ যদি বলে, তখন আপন স্বামী হিসাবে এই স্ত্রীর কোনো দোষ কিন্তু শুনতে কেউ সহ্য করে না। আগে সহ্য করেছে, আগে আপন ছিল না, এখন আপন হয়ে গেছে। ঠিক একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমাদের আর কোনো আপন নাই। নবী হচ্ছে আমাদের সবচেয়ে আপন। নবীর ব্যাপারে কেউ যদি বেফাস কথাবার্তা বলে, আমার নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা ঠিক আছে বাবা? এই জন্য আমি অনুরোধ করব, আপনার বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নবীর মহব্বত শিখাবেন, এবং আগামী জানুয়ারি মাস আসতেছে, একটা সন্তান হলেও তাকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। বলেন না? আপনাদের কালীগঞ্জি কাছেই কাদরিয়া, তৈয়বিয়া, তাহিরা মাদ্রাসা আছে, যেখানে আমার হুজুর প্রিন্সিপাল হিসেবে আছেন। এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে দিবেন, এবং এই প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠান হওয়ার পরেও সরকারি অনুদান নাই, সরকারি বিল্ডিং নাই, শিক্ষকদের জন্য সরকারি বেতন নাই, কিন্তু গোটা সাতক্ষীরার মধ্যে রেজাল্টের দিক থেকে 1 নাম্বার। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ ওনারা মন দিয়ে পড়ান, বাচ্চাদেরকে কেয়ার করেন, যত্ন নেন। কারণ এরা বড় হলে আজকে আমাকে ঢাকা থেকে আনতে হবে না, এরাই একটা সময় আপনাদের এলাকায় এলাকায় ওয়াজ করবে, সুন্নিয়তের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আব্বা হুজুর বাকিরুল্লাহ রহমতুল্লাহ বলতেন, আপনাকে বাজার থেকে আম কিনে খাইতে হয়, কিন্তু ঘরের মধ্যে যদি একটা আমের গাছ থাকে, বাজার থেকে ফরমালিনযুক্ত আম কিনতে হবে না, একদম পিওর আম আপনার ঘরের মধ্যে আসবে। এই জন্য একটা আলেম যদি আপনার ঘরের মধ্যে থাকে, আপনার ঘরের কোনো মানুষের ঈমান ইনশাআল্লাহ কেউ ছিনিয়ে নিতে পারবে না। সে আপনাদেরকে রক্ষা করবে, আপনার পরিবারকে রক্ষা করবে। এই জন্য একটা সন্তান নিয়ত করেন, অন্তত তাকে সুন্নি আলেম বানাবেন ইনশাআল্লাহ। বলেন। এবং আজকের মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রবাসী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ এবাদুল্লাহ উস্তাদা সহ এলাকার যত নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, আরো যারা সুবিয়ান কোথায় এখানে আমার সাথে আসছে যে, আচ্ছা, যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সহযোগিতাকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমার কথায় আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং মঞ্চে ওলামায়ে কেরাম এবং আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে
আলোচনা শুনেছেন, শ্রবণ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা, সাহাবায়ে কেরাম ভুল করেছেন। আমার একটা কথার মধ্যে, আমি জানি না আমার কথা থেকে কথাটা কোট করা হয়েছে কিনা, মনে রাখবেন নবীগণ হচ্ছেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এছাড়া সবাই ভুল করে। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীর সাথে প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর ভুলকারীদের মধ্যে তারা উত্তম যারা ভুল করার পর তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি হদ জারি করেছেন। কেউ চুরি করেছেন, হাত কেটে দিয়েছে, জেনা করেছেন, পাথর মেরেছে। এগুলি উম্মতের শিক্ষার জন্য। কিন্তু আবার এইগুলি নিয়ে আপনি আমি সমালোচনা করতে পারবো না। নবী সাদ করেছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। সাহাবীদের সমালোচনা করা হারাম। বলেন, সাহাবীদের সমালোচনা করা কি হারাম? ওনারা মাসুম নন, কিন্তু ওনাদের সমালোচনা করা হারাম। এবং ইরশাদ করেছেন নবীজি, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকার মতো। ফাবি আইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে যাকে অনুসরণ করো তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা এত করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সাথে সাহাবীদের মর্যাদার মধ্যে পার্থক্য কতটুকু? হাসান বসরি হচ্ছেন হযরত আলীর সাক্ষাৎ পেয়েছেন, অসংখ্য সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। উনি একজন তাবেঈ, উনি সাহাবী নন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবী যেই ঘোড়ায় চড়েছেন সেই ঘোড়ার পায়ের নিচের মাটি, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি হাসান বসরির সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবী নয়। সাহাবী যেই ঘোড়ায় চড়েছেন ওই ঘোড়ার পায়ের নিচের মাটির দাম বেশি। কারণ কোরআনের মধ্যে আছে ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাকনা বিহি জামআ। আল্লাহ পাক কোরআনের মধ্যে 5 বার ঘোড়ার কথা বলেছে। কোন ঘোড়া? যেই ঘোড়ার পিঠে নবীর সাহাবী সওয়ার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ইরশাদ করেছেন, আমার কোন সাহাবী যদি এক মুঠ গম আল্লাহর রাস্তায় দান করে, এক মুঠ মানে মনে করেন একটা বোতলের মধ্যে যতটুকু গম আটবে, আর তারপরের কোন উম্মত যদি গোটা উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে গোটা উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার পরে পরের উম্মত যেই সওয়াব পাবে, আমার একজন সাহাবী এই এক মুঠ গম দান করলে এরকম সওয়াব পাবে। সাহাবীদের কোনো তুলনা আছে? কিন্তু কথা প্রসঙ্গে বলেছি যে নবীগণ শুধু মাসুম, আর সবারই ভুল হয়। কিন্তু এই জন্য কোন সাহাবীর আপনি সমালোচনা করবেন এটা হতে পারে না। নবীর সমস্ত সাহাবী সম্মানিত। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শিয়ারা নানান বাজে কথাবার্তা বলে, উনি ইয়াজিদের পিতা, এই জন্য ওনাকেও তারা মুনাফিক বলে। নাউজুবিল্লাহ বলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, সন্তানের ভুলের কারণে বাবাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। যদি এটা হতো তাহলে কাবিল হত্যা করার কারণে আদম আলাইহিস সালামকে দোষারোপ করতে হবে। কাবিল হচ্ছে হত্যাকারী, তার বাবা কি আদম আলাইহিস সালাম না? নবী না? হযরত নূহ আলাইহিস সালাম, উনি ছিলেন নবী এবং রাসূল, কিন্তু তার ছেলে কেনান ছিল কাফের। তাই সন্তানের ভুলের কারণে বাবাকে দোষারোপ করার কোনো সুযোগ। কারবালা ইমাম হুসাইনের দুশমন ইয়াজিদ বাহিনী যেই নারকীয় আহলে বাইতের উপর অত্যাচার করেছেন, এটার জন্য ইয়াজিদ এবং তার বাহিনী দায়ী, এটার জন্য আমির মুআবিয়া দায়ী নয়। এই জন্য এই কথাগুলি মনে রাখবেন, কারণ আমাদের দেশে নতুন করে একটা ফিতনা বের হয়েছে। এরা হচ্ছে শিয়া, এরা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে ছোট বলে, আহলে বাইতের মুহাব্বতের কথা বলে সাহাবীদের সমালোচনা করবে, তাহলে বুঝবেন এরা হচ্ছে শিয়া। আর যারা সাহাবীদেরকে বড় করতে গিয়ে আবার নবীর আহলে বাইতকে ছোট করে, ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে, ইয়াজিদের পক্ষে বলে, এরা হচ্ছে খারেজি। আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা হচ্ছে আহলে সুন্নাত। বলেন, আমরা কি আহলে সুন্নাত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঠিক আছে, তো কেমন করে তারপরে শুরু ইয়া নবী
সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজানে শুনি আপনার নাম নামাজে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো নূরের পয়দা সে নূরের तमाम जहान पयदा तुमी जे काबा आशिकদের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠি পাই যেন কবি আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা নূর মিন নূরিল্লাহ মौत के वक्त आना चेहरा अनवर दिखाना कलमा तैयबा पाना
से खुलना का वास्ता गौ से दहली का वास्ता अले नबी का गम न हो रोजे जा का या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लिम सल्लिम दाइमान अबद अला हबीबिका खैर खल्कि कुल्लिहिम बेहजाए रब्बे दुरूद सलाम बरगज़ीदा नबी पुरफने मुदाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा আমরা একটু প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকর করি বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করি মাহফিল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে না? আর যে একটা সুন্দর পরিপাটি এবং দৃষ্টিনন্দন এই যে আয়োজন, সবাইকে আমার বিশেষ করে বন্ধু কল্যাণ ইসলামী যুব সংঘের সুন্দর ডেকোরেশন এবং আয়োজনে আপনাকে খুশি না বেজান? সবাই খুশি? আল্লাহর শুকরিয়া যে আমরা একজন ইসলামী স্কলার জবান থেকে দীর্ঘক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিক নির্দেশনামূলক আমাদের চলার পথের যে বর্তমান সময় যে আমাদের প্রয়োজনীয় বিষয় অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। আমরা ওনার দীর্ঘ হায়াত এবং দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ তাআলা ওনার জবান থেকে আরও সুন্দর কথা বলার তৌফিক দিক আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা যে আজকে এখানে এসেছেন বা এই সুন্দর আয়োজন হয়েছে, অন্য অন্য বছরগুলোতে রাস্তার ভুল হতো, এবার মিছিল হয়েছে। আমি গতবারের কথা জানি না, আমি মাঝখানে দুইবার বোধহয় সম্ভবত অনুপস্থিত ছিলাম। তো এবারে আমি আয়োজন দেখে আমি সত্যি অত্যন্ত মুগ্ধ এবং আপ্লুত। আল্লাহর কাছে বন্ধু কল্যাণ ইসলামী যুব সংঘের সকল সদস্যদের সহ এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকর করতেছি যে আপনারা এই সুন্দর আয়োজন করেছেন। এই ছেলেদের দ্বারা হওয়ার কথা ছিল গান, হওয়ার কথা ছিল বাজনা, বিভিন্ন খারাপ কিছু হওয়ার কথা ছিল, কিন্তু তারা আজকে তা না করে আপনাদের হেদায়েতমূলক একটা সুন্দর মাহফিলের আয়োজন করে যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা তাদের জন্য দোয়া করি প্রাণ করে, আল্লাহ যেন তাদেরকে আরও বেশি ইসলামের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দেন সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো একই সাথে আমি আপনাদের কাছে একটু আবদার জানাচ্ছি, তারাও আমাকে বলেছে যে আমরা আসলে অনেক খরচ এবার করে ফেলেছি। 2 দিন ব্যাপী আয়োজন, আবার তাবারুকের ব্যবস্থা, এই দৃষ্টিনন্দন ডেকোরেশন, দূর থেকে হুজুরের আনা, ওনার তো একটা খরচ আছে, আলেমদের জন্য একটা খরচ আছে, সব মিলে অনেক খরচ তাদের হয়েছে। বেশ কিছু টাকার ঘাটতি আছে। আপনাদের কাছে একটু সহযোগিতা কি আমরা আশা করতে পারি? একটু সহযোগিতা কি আশা করতে পারি? অর্থের বেলায় মাথা নিচু করলে হবে না। যতটুকু আপনার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আপনি একটু এই মাহফিলের শরীক হন, তাবারুকে একটু শরীক হন। তাবারুকের শরীক হওয়া ভালো না খারাপ? তো তাবারুকের শরীক হওয়ার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেরা আছে, তারা আপনাদের কাছে যাচ্ছে একটু রুমাল নিয়ে, আপনারা একটু আপনাদের সাধ্য অনুযায়ী একটু সহযোগিতা করুন।
এরকম একটা সুন্দর মাহফিলের জন্য। কিয়ামতের ময়দানে হতে পারে আমাদের নামাজ, হতে পারে আমাদের রোজা, আমাদের ইবাদত বন্দি এগুলো কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের এই মিলাদুন নবীর মাহফিল এটা নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কবুল করুন সকল গুনাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমরা একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি, আপনারা একটু সহযোগিতা মেহেরবানি করে হুজুর মুসাফির মানুষ আপনাদের সবার জন্য দোয়া করবেন, দীর্ঘ পথ সফর করে